প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আফটার দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের 100K সাবস্ক্রাইবার্স উপলক্ষে আমরা ইতোমধ্যে একটি স্পেশাল এপিসোড প্রচার করেছি, যেটি শিরোনাম ছিল অতল পানির বিভীষিকা। এটি সৌমিত্র রয় আমাদেরকে এনে দিয়েছিলেন এবং যার কাছ থেকে এনে দিয়েছিলেন তার নাম হচ্ছে মাহিদ। ইতোমধ্যে আপনারা অতল পানির বিভীষিকার বিষয় নিয়ে অনেক সুন্দর সুন্দর পোস্ট করেছেন, কমেন্ট করেছেন, এখনো করে যাচ্ছেন, যা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করছে। অতল পানির বিভীষিকা এটি ছিল আমার বলা একক কোনো ঘটনা, যেটি ছিল সবচেয়ে দীর্ঘ। আজকে আপনাদের সামনে আমরা আফটার দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের 100K উপলক্ষে দ্বিতীয় এবং শেষ স্পেশাল এপিসোডটি নিয়ে হাজির হয়েছি। আমরা আমাদের এবারের এপিসোডে 4টি ঘটনা প্রচারের কথা থাকলেও আপনাদের অনুরোধে আমরা 5টি ঘটনা নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এবারের এপিসোডে আপনাদের খুবই পরিচিত এবং পছন্দের মানুষদের ঘটনাগুলো উপস্থাপন করতে আমরা সক্ষম হয়েছি। প্রিয় লিসেনার্স, আশা করছি আগের এপিসোডের মতো এবারের এপিসোডটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলুন শুরু করি আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনা। আর প্রথম ঘটনা যার থাকছে তিনি আপনাদের সকলের প্রিয় চুয়াডাঙ্গার হাফিজ। দিলু মিয়ার ঘটনা তো আপনাদের মনে আছে। এই দিলু মিয়ার ঘটনাটি যিনি এনে দিয়েছিলেন তিনি হচ্ছেন এই হাফিজ। আর এবারের ঘটনাটি খুবই অন্যরকম, আশা করছি এটিও আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের এবারের এপিসোড। আর এবারের এপিসোডের প্রথম ঘটনাটি। হাফিজের ঘটনা নিয়ে নতুন করে আসলে বলার কিছু নাই। আমার নিজের কাছেও হাফিজের ঘটনা খুবই ভালো লাগে। একদম অর্গানিক ঘটনা, গ্রামে ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে সংগ্রহ করেন, স্পেশালি মুরব্বীদের কাছ থেকে। আর যাদের বয়স অনেক বেশি তারা কিন্তু অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী। তো এমনই একটি ঘটনা সংগ্রহ করেছিলেন ওনার এক আত্মীয়ের কাছ থেকে। মূলত উনি ঈদের পর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাঘাডাঙ্গা গ্রামে ঘুরতে যান। বাঘাডাঙ্গা গ্রামের খুব কাছেই ভারত বাংলাদেশের বর্ডার, আর এই বর্ডারের পাশেই ওনার এক নানা শ্বশুরের বাড়ি। আর এই ঘটনাটি ওনার সেই নানা শ্বশুরের কাছ থেকে তিনি শুনেছিলেন। ঘটনাটি ব্যতিক্রম হওয়ায় ওনার নিজের কাছেও ভালো লেগেছে এবং আমাদের জন্য তিনি নিয়ে এসেছেন ঘটনাটি। ওনার নানা শ্বশুরের নাম মোহাম্মদ আরশাদ মিয়া। তার দুটি চোখের মধ্যে একটি চোখ পরিপূর্ণ নষ্ট হয়ে গেছে, আরেকটি চোখ মোটামুটি ভালো আছে। তিনি 2 মাস পর পর ঢাকাতে চিকিৎসা করাতে আসেন এবং ওনার নানা শ্বশুর ওনার বাড়িতে, মানে এই হাফিজ ভাইয়ের বাসায় আসেন। উনি খুবই একজন সহজ সরল এবং ভালো মানুষ। ওনার জন্য হাফিজ দোয়া চেয়েছেন এবং অচিরেই ওনার নানা শ্বশুর একটি ছবি আমাদের গ্রুপে আপলোড করবেন বলে বলেছেন। তো ওনার নানা শ্বশুর যেভাবে ঘটনাটি বলেছেন তার মতো করেই উনি বলার চেষ্টা করেছেন, আমিও উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ঘটনাটি ইন্ডিয়ার একটি গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে বলিপুর। এই বলিপুর গ্রামে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। মূলত এই বলিপুর গ্রামটি আরশাদ নানার নানা বাড়ি। এই নানাবাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। এটি কলকাতা শহরের একটি গ্রাম। ঘটনাটি 1960 সালের দিকে মূলত ঘটেছিল। ওনার নানা শ্বশুর ঘটনাটির কিছু অংশ নিজে প্রত্যক্ষ করেছিলেন। এখন তার বয়স 77 থেকে 80-র মতো, আর তখন বয়স ছিল 17 থেকে 20-এর মধ্যে। যখন ঘটনাটি ঘটে তখন বলিপুর গ্রামের যদি বর্ণনা দেওয়া যায় তাহলে সবার ঘটনাটি বুঝতে কিছুটা সুবিধা হবে। বলিপুর গ্রামটিতে সেই সময় এক পাশে নদী, এই নদীর পানিতে সবাই গোসল করত।
এখান থেকে মাছ ধরতো এবং এই নদী দিয়ে অন্য কোনো গ্রামেও যাওয়া যেত। এই জন্য সেই সময় 4 থেকে 5টি নৌকা ছিল ওই বলিপুর গ্রামে। আর এক পাশে দীর্ঘ জায়গা ছিল অরক্ষিত জঙ্গল। সেই সময় বলিপুর গ্রামে একটা প্রবাদ ছিল, এই জঙ্গলে কেউ যদি ভুল করেও ঢুকে যেত তাহলে সে আর কখনোই নিজ ঠিকানায় ফেরত আসতে পারত না। কোথায় যে চলে যেত কেউ বলতে পারত না। অনেকেই নাকি চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে, এতটাই ভয়ঙ্কর ছিল সেই জঙ্গল। আর দুই পাশে ছিল চাষাবাদের জমি, এর মধ্য দিয়ে ছিল অন্য গ্রাম বা শহরে যাওয়ার রাস্তা। তখনকার সময়ে এই বলিপুর থেকে অন্য গ্রামের দূরত্ব ছিল কম করে হলেও 10 কিলোমিটার। আর এই গ্রামে সেই সময় যারা বসবাস করতেন তাদের সিংহভাগ ছিল মুসলিম। তখনকার সময় এখনকার মতো কিন্তু এতটা ঘন বসতি ছিল না, সব মিলিয়ে 300 পরিবার ছিল এই বলিপুর গ্রামে। এবারে আমরা মূল ঘটনায় আসি। সময়টা ছিল শীতকালের শেষের দিকে। একবার ওই গ্রামের মানুষ খেয়াল করেন যে গ্রামের পশু পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, স্পেশালি পাখি। বন্য পশু তো খুব একটা দেখা যেত না। আগে অন্য গ্রাম থেকে বা পাশের ওই জঙ্গল থেকে অনেক পাখি গ্রামে আসতো, সেগুলো আর গ্রামে আসছে না। এইভাবে কয়েকদিন যাওয়ার পর বলিপুর গ্রামের মানুষ দেখেন যে এই গ্রামে পাখির সংখ্যা অনেক কমে গেছে। কিছুদিন পর লক্ষ্য করেন যে কোনো পাখি আর দেখা যাচ্ছে না। কিন্তু তারা বাড়িতে যেসব গৃহপালিত পশু পোষে, যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলো কিন্তু সব ঠিক আছে, এমনকি কুকুর বিড়ালও সব ঠিক আছে। শুধু গ্রামের পাখিগুলাই নাই। তখন এই গ্রামের মানুষ পাখি খোঁজা শুরু করে যে পাখি গেল কোথায়। এই আরশাদ নানাও তখন সকলের সাথে পাখি খুঁজতে গিয়েছিল যে অন্তত একটা পাখি যদি দেখতে পাওয়া যায়। কিন্তু না, কোনো পাখি পাওয়া যাচ্ছে না। গ্রামের মানুষ এই বিষয়টা নিয়ে অবাক হলেও বিষয়টা কিন্তু তেমন একটা গুরুত্ব দেয়নি, কারণ বিষয়টা কারো ব্যক্তিগত না, আবার সম্মিলিতও না। তারা খেটে খাওয়া মানুষ, চাষাবাদ করে, পাখি থাকলো আর না থাকলো এটা নিয়ে আসলে অতটা মাথা ব্যথা হওয়ার কারণটা না থাকাই স্বাভাবিক। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের মন্তব্য করতে থাকে। কেউ কেউ বলে শীত শেষের দিকে তো এই কারণে পাখিগুলো হয়তো অন্য কোথাও চলে গেছে। আবার কেউ বলে পাখিরা হয়তো পাশের জঙ্গলের ভিতরে আছে বা অনেক দূরে চলে গেছে, এই জন্য হয়তো আমাদের এখানে কোনো পাখি নেই, বা এখানে খাবারের সংকট, এই জন্য চলে গেছে। এভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে। এভাবে এক এক সপ্তাহ চলে যায়, কিন্তু গ্রামের একজন ব্যক্তিও কোনোভাবে একটি পাখিও দেখতে পায় না। ছোট বড় কিছুই না, কোনো পাখি না। একদিন মাঝরাতে ওই গ্রামেরই এক ব্যক্তি, তার নাম হচ্ছে প্রদীপ ঠাকুর, তিনি মাঝরাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। গ্রামে তো স্বাভাবিকভাবে ওয়াশরুম গুলো ঘরের বাইরে থাকে, কোনো কোনোটা আবার বেশ দূরেও থাকে। তো ওয়াশরুমে যাওয়ার পর উনি কাজ সেরে ফেরার সময় উনি খেয়াল করেন যে 15 থেকে 20টা বড় বড় পাখি। পাখিগুলোর মুখ ছিল নাকি পুড়ে যাওয়া মানুষের মুখ যেমন হয় ঠিক তেমন। ওনার ভাষ্য মতে আমরা যেরকম উট পাখি দেখি ওই রকম বড় বড় পাখি। পাখিগুলো একসাথে উড়ে যাচ্ছে, আর প্রত্যেকটা পাখি কালো রঙের, কিন্তু তাদের পা গুলো আগুনের মতো জ্বলছে। পাখিগুলো এদিক ওদিক ঘুরে ঠিক যে জঙ্গলের দিকে, মানে জঙ্গলটা যেদিকে ছিল ওই দিকে চলে যায়। উনি এই জিনিসটা দেখে খুব ভয় পান। উনি তড়িঘড়ি করে বাসায় এসে শুয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে উঠে এই ঘটনা সবাইকে জানান। প্রদীপ ঠাকুরের কথা শুনে কেউ কেউ বিশ্বাস করেন, আবার কেউ কেউ হেসেই উড়িয়ে দেন। কেউ কেউ বলে পাশে জঙ্গল আছে, ওখান থেকে হয়তো বড় পাখি আসতেই পারে, কারণ ওই জঙ্গলে কি আছে আমরা তো আসলে জানি না। গ্রামের মানুষ ভয়ে তো ওখানে ঢোকেই না, কি আছে না আছে আমরা কিভাবে বলবো, কত বড় পাখি তো থাকতেও পারে। এতদিন আসে নাই, গ্রামে অনেক পাখি ছিল এই জন্য আসে নাই, দেখো যেহেতু এখন গ্রামে পাখি নাই এজন্য হয়তো আসছে, এরকম এক একজন এক রকমের মন্তব্য করে। তো প্রদীপ ঠাকুর যখন এই ঘটনাটি বলেন তখন এই হাফিজ ভাইয়ের নানা শ্বশুর সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনার 2 দিন পর
সকালবেলা গ্রামে একজন মাঝ বয়সী পাগলের আবির্ভাব ঘটে। ওনার বয়স আনুমানিক 50+ হবে। ওই পাগল এসে গ্রামের 3 রাস্তার একটা মোড় ছিল, ওই মোড়ের মাঝখানে একটা তেঁতুল গাছ ছিল। ওই পাগল এসে তেঁতুল গাছের নিচে বসে থাকে। পাগল কারোর সাথে একটি কথাও বলতো না, নিজের মতো করে চোখ বন্ধ করে কিছু পড়তে থাকে। গ্রামে কোনো পাগল আসলে আমাদের মধ্যে কিন্তু কিছু মানুষ খুব কৌতূহলী হয়ে যায়, তাদের মধ্যে কৌতূহল জাগে। ঠিক তেমনি কিছু মানুষ এসে ওই পাগলকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসছে, কেন এসছে, নাম কি, এমন বিভিন্ন টাইপের প্রশ্ন করতে থাকে। কিন্তু ওই পাগল কোনো কথা বলে না। কেউ কেউ বলে যে পাগলকে বিরক্ত করতে নেই, আবার কেউ কেউ বলে যে এই লোকটি সরকারের গোয়েন্দা, আবার কেউ কেউ বলে বেটা চুরি করতে এসেছে, এর গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। কিন্তু ওই পাগল কিন্তু কোনো কথা বলে না, এক মনে বিড়বিড় করে কি যেন বলেই যায় বা পড়েই যাচ্ছে, কেউ বুঝতে পারে না সেটা যে সে কি পড়ছে। এখন গ্রামের মানুষজন কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করছে। তখন ওই সময়ে গ্রামের যারা পঞ্চায়েত সদস্য ছিলেন তারা সবাইকে বলেন যে কেউ যেন ওই পাগলকে বিরক্ত না করে। আর গ্রামের যে পঞ্চায়েত ছিল, পঞ্চায়েতের কথা সবাই মেনে নেয়। তারপর সবাই যে যার মতো কাজে চলে যায়। তখনকার সময় সন্ধ্যার দিকে খুব কম মানুষই বের হতো। তো যারা বিশেষ কোনো প্রয়োজনে বের হতো তারা দেখতো ওই পাগলটি নামাজ আদায় করছেন। পরদিন থেকে গ্রামের লোক খেয়াল করতে থাকে ওই পাগলটি নামাজের সময় হলে উনি ওনার ওই জায়গায় নিয়মিত নামাজ আদায় করছেন। এবং ওই তেঁতুল গাছের আশেপাশে যাদের বাড়ি তারা অনেকেই রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য হোক বা অন্য কারণেই হোক যদি বের হতো ঘর থেকে, সবাই খেয়াল করতেন যে ওই পাগল নামাজ পড়ছে। যারা দেখতেন যে এই বিষয়টা, পরদিন এসব নিয়ে আলোচনা হতো, তারা আলোচনা করতেন অন্য মানুষের সাথে। পাগলের এমন আচরণ দেখে ওই গ্রামের অনেকেই ওই পাগলের প্রতি মায়া সৃষ্টি হয়। অনেকেরই সেই মায়া সৃষ্টি হওয়ার জায়গা থেকে ওই পাগলকে যে যেটা পারে খাবার টাবার দেয় আর কি। খাবার দিয়ে আসলে সে সাথে সাথে খেত না, পাগলের কাছে রেখে আসতে হতো। পাগল তো কথা বলে না। একটা মানুষ কিছু দিলে আমরা হা বা না বলি বা ইশারাই বলি, কিন্তু ওই পাগল কিছু বলে না, কোনো ইশারাও দেয় না। তো গ্রামের মানুষ খাবার রেখে চলে আসতো। তো ওরা যখন তাদের প্লেট বা গ্লাস নিতে আসতো তখন দেখতো ওই পাগল খুব সুন্দর করে খেয়ে এই প্লেট গ্লাস পরিষ্কার করে রেখে দিয়েছে, একদম ধুয়ে টুয়ে। গ্রামের মানুষ আরো একটা জিনিস খেয়াল করতে শুরু করলেন যে ওই পাগল যে তেঁতুল গাছের নিচে বসতেন সেখানে বেশ অনেকগুলো পাখি দেখা যাচ্ছে, এবং কিছুদিনের মধ্যেই গ্রামে আগের মতো পাখির কিচির মিচির ডাক শোনা যাচ্ছে, এবং আগের মতোই গ্রামে পাখি ভরে গেছে। দিন দশেক যাওয়ার পর ওই পাগল একটা কাজ করতে থাকেন। প্রতিদিন একটি করে বাড়িতে যেতেন এবং ওই বাড়িতে 1 গ্লাস পানি ছিটিয়ে দিয়ে আসতেন। উনি যখন 10 থেকে 12টি বাড়িতে এভাবে পানি ছিটিয়ে দিয়েছেন তখন একটি ঘটনা ঘটে। উনি সর্বশেষ যে বাড়িতে পানিটা ছিটিয়ে দিয়ে এসেছেন ওই বাড়ির কাছের একটি বাড়ির ছিল, ওই বাড়ির মালিকের নাম ছিল আন্টু প্রামাণিক। সকালে উঠে এই আন্টু প্রামাণিক খেয়াল করেন যে ওনার গোয়ালে 2টি বড় বড় গরু মিসিং, মানে গরু নাই। এইটা দেখে তো ওনার মাথা খারাপ হয়ে যায়। গেরস্থর যদি গরু হারায় তার কেমন লাগে। ওনারা সব জায়গায় খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। তখন ওনাদের ওই পাগলের উপর সন্দেহ যায়, যেহেতু ওই রাত্রের আগের দিন পাশের বাড়িতে পানি ছিটিয়ে দিয়ে এসেছিলেন ওই পাগল, এবং উনি যে কি কারণে পানি ছিটিয়ে দিলেন সেটা তো আর কাউকে বলতেন না। সকালেই বাড়ির যে পুরুষ মানুষ আছে সবাই তড়িঘড়ি করে ওই পাগলের কাছে চলে যান এবং কোনো কিছু জিজ্ঞেস না করে পাগলকে মারতে শুরু করেন। যখনই ওই পাগলের গায়ে আঘাত করে তখনই ওই পাগল মুখ দিয়ে গোঙানোর মতো শব্দ করতে থাকে। তখন আশপাশের লোকজন এসে তাদেরকে ঠেকায় এবং সবাই বুঝতে পারে যে এই পাগল আসলে একজন বোবা। তখন সবাই বলে এই পাগলকে না মেরে তাকে এখানে রেখে পঞ্চায়েতকে খবর দিতে। গ্রামের সবাই পাগলকে ধরে রাখে। পঞ্চায়েত এসে এই পাগল কে জিজ্ঞেস করে, মানে ইশারা করে জিজ্ঞেস করতে থাকে যে সে গরু সম্পর্কে কিছু জানে কিনা। কিন্তু পাগল ওই প্রথম
ইশারায় বলে দেয় যে সে গরু বিষয়ে কিছু জানে না, এবং ওই পাগল বোঝানোর চেষ্টা করে ইশারা দিয়ে যে সে এই গ্রামের ভালোর জন্য এসেছে। কিন্তু তার কথা তো কেউ ওইভাবে বুঝতে পারে না। বারবার যখন চারদিক থেকে সবাই চাপ দিতে থাকে তখন সে চুপ থাকে। অনেক সময় ধরে তাকে নানা প্রশ্ন করা হয়, তার বাড়ি কোথায়, নাম কি, কোথা থেকে এসেছে, সবকিছু ইশারায় জিজ্ঞেস করে, কিন্তু সে এরপরে ইশারাতেও কোনো কিছু বলে না। এ সময় উপস্থিত পঞ্চায়েত প্রধানরা পাগলের উপর খুব ক্ষিপ্ত হয় এবং ওনাকে বেত্রাঘাত করা হয়। তার শরীর থেকে রক্তও ঝরতে থাকে। এই পাগলের শরীরে যখন আঘাত করে তখন ওই পাগল আকাশের দিকে ইশারা করে হাত দিয়ে, মানে না না এরকম বলতে থাকে। আমরা হাত দিয়ে এরকম না না বুঝাই না, যে না না আসো না আসো না এরকম। তো মনে হচ্ছে আকাশ থেকে কেউ আসতে চাচ্ছে নিচে, কিন্তু এই পাগল আসতে নিষেধ করছে। যাই হোক, তাকে যখন আঘাত করছে তখন উপস্থিত অনেকেরই মায়া হয়। তারা বলে যে আচ্ছা, সে যে গরু নিয়েছে এটা কি তোমরা কেউ দেখছো? কেউ তো দেখো নাই। সে গরু চুরি করছে এটা কেউ দেখো নাই, আর তাকে মারতেছো। তাকে আর একটা আঘাতও কিন্তু করা যাবে না। বেশ কিছু লোক তার পক্ষে দাঁড়িয়ে যায়। তো এখন কি করা? সে তো বোবা, আর সে তো পাগল, সে গরু চুরি কেন করবে? যাই হোক, পঞ্চায়েত যারা সদস্য ছিলেন তারা সবাই মিলে এবং গ্রামবাসী মিলে একটা সিদ্ধান্ত নেয় যে পাগলকে গ্রামে রাখা যাবে না, যেহেতু সকলের একটা সন্দেহ তার দিকে চলে গেছেই। এরপরে ছোটখাটো চুরি হলেও সবাই তাকে সন্দেহ করবে, সুতরাং তাকে না রাখাটাই ভালো হবে, যে চোর হোক আর না হোক। তো সবাই মিলে ওই পাগলকে গ্রাম থেকে নৌকায় করে অনেক দূরে রাখে আসে আর কি, মানে যাতে করে ওই পাগল আর ফেরত আসতে না পারে। আর যে কয়েকজন ভালো মানুষ ছিলেন যারা ওই পাগলের পক্ষে ছিলেন, এদের মধ্যে কয়েকজন পাগলকে ইশারায় বলে দেয়, তারাও নৌকায় ছিল, তারাও গিয়েছিল সাথে, যেন পাগলের কোনো ক্ষতি না হয়। এবং পাগলকে ইশারায় বলে, তুমি ভাই আমাদের গ্রামে আর কোনোদিন এসো না। কোনোদিন যদি তুমি আমাদের গ্রামে এসো যদি, তাহলে কিন্তু এখানে কিছু লোকজন আছে যারা তোমার উপর ক্ষিপ্ত আছে, তারা কিন্তু তোমাকে পিটিয়েই মেরে ফেলবে। তো এইভাবে ইশারায় বোঝায়। তো পাগলকে অনেক দূর একটা জায়গায় নিয়ে নদী পার করে ছেড়ে দিয়ে আসা হয়। কিন্তু এই যে পাগলের উপর এত বাজে আচরণ হলো, এরপরও কিন্তু ওই পাগল সবসময় চুপচাপ ছিল। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই হাফিজ ভাইয়ের যে নানা শ্বশুর, উনি কিন্তু এই পর্যন্ত বলিপুর গ্রামে ছিলেন। এরপর উনি নিজ গ্রামে চলে আসেন। তারপর যে নানা ওনাকে এই ঘটনাটি দিয়েছেন, উনি তো নিজেই প্রত্যক্ষ করেছিলেন এই পর্যন্ত। এরপর উনি যে বাঘাডাঙ্গা গ্রামে চলে আসেন, এরপর তিনি যখন আবার ওই বলিপুরে বেড়াতে যান, তখন উনি সবার কাছে পরবর্তীতে যে ঘটনা ঘটেছিল সেইটা শোনেন। বিশেষ করে ওনার মামা ঘটনাটি নানাকে যেভাবে বলেছে আর কি। তো ওই পাগলকে রেখে আসার পর থেকেই ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা। ওই দিন মধ্যরাতে সবাই কুকুরের আওয়াজ শুনতে পান। আওয়াজটা এতটাই জোরে হচ্ছিল, মনে হচ্ছে 20 থেকে 25টা কুকুর একত্রে ডাকলে যত জোরে শব্দ হবে ঠিক তত জোরে শব্দ হচ্ছে। আর মনে হচ্ছে রাস্তা দিয়ে বিশাল কোনো প্রাণী অনেকগুলো একসাথে হেঁটে যাচ্ছে, এবং হেঁটে যাওয়ার কারণে রাস্তার মাটি পর্যন্ত মনে হচ্ছে কাঁপছে, মৃদু ভূমিকম্প হচ্ছে, ধপ ধপ শব্দ হচ্ছে, হাঁটার শব্দ। এই ঘটনা পুরো গ্রামের মানুষ যারা ওই রাতে জেগেছিল বা কোনো কারণে ঘুমায়নি, তারা কিন্তু এই বিষয়টা উপলব্ধি করেন। আর এই ঘটনা ঘটেছে কিন্তু ওই পাগলকে দুপুরে গ্রাম থেকে বের করে দিয়ে আসার পর, ওই দিনের রাত থেকে। পরের দিন সবাই একটা জিনিস খেয়াল করেন যে ওই পাগলের গায়ে যারা আঘাত করেছিল তাদের প্রত্যেকের গায়ে জ্বর এবং শরীরে আঘাতের চিহ্ন। তাদের সবাইকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমাদের জ্বর আসার কারণ কি আর শরীরে আঘাতের চিহ্ন কেন, সবাই একটা কথাই বলে, রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছে কে যেন তাদেরকে একটা চিকন লাঠি দিয়ে, তাদের সংখ্যা হবে 2 জন এবং বয়স 20 থেকে 22 বছরের মতো হবে, খুব রাগান্বিত ভাবে পিঠে আঘাত করছে। এই আঘাতের জন্য তারা খুব জোরে জোরে চিৎকার করছে। এরই মধ্যে ঘুম ভেঙে যায়। তারা দেখে তাদের পিঠে অনেক ব্যথা, পিঠে আঘাতের চিহ্ন, আর এর মধ্যে তাদের চিৎকারে তো বাড়ির সবার ঘুম ভেঙে যায়। এবং পরিবারের লোকজন সবাই এসে দেখে যে প্রত্যেকটা ব্যক্তির পিঠে চিকন চিকন দাগ।
মনে হচ্ছে খুব জোরেই তাদেরকে আঘাত করা হয়েছে। তখন সবাই বুঝতে পারে তারা স্বপ্নে যে বিষয়টা দেখেছে আসলে এটা স্বপ্ন ছিল না, এটা ছিল বাস্তব। এদিকে রাতে যে প্রাণী চলাচলের শব্দ পাচ্ছিল সবাই, এই বিষয় নিয়ে তারা কথা বলে যে রাতে কুকুরগুলো কেন সবাই একসাথে এত জোরে জোরে ডাকছিল। আমার মনে হচ্ছিল বিশাল কোনো প্রাণী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছিল রাস্তা পর্যন্ত কাঁপছে। এইসব নিয়ে যখন গ্রামের সবাই একত্রে বসে কথা বলছিল, তখন দুই একজন এসে বলে তারা নাকি সকাল থেকে গ্রামে কোনো কুকুর বিড়াল দেখে নাই, এমনকি পাখিও পর্যন্ত দেখে নাই। এইভাবে এক কথা দুই কথায় গ্রামের মানুষজনের মধ্যে জানাজানি হয়ে যায় এবং গ্রামের সবাই দেখে ঘটনাটি সত্য। পুরো গ্রামে যেখানে কুকুর বিড়াল অনেকগুলো ছিল, পাখিও স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু এক রাতের মধ্যে কোথায় চলে গেল এগুলো? এই ঘটনাগুলো কিন্তু ওই পাগলকে গ্রাম থেকে বের করে দেওয়ার পরের দিন সকালে ঘটেছে। গ্রামের কেউ কেউ বলে আগেও তো পাখিগুলো চলে গিয়েছিল, পরে আবার ফেরত আসবে। এদিকে কি ঘটে, ওই যে নদীতে দুপুরের দিকে একটা মানুষকে দেখা যায়। মানুষজন অনেকেই গোসল করতে যান ওই সময়। খেয়াল করে নদীর উল্টো দিক থেকে একজন মাঝি দুইটা গরু এবং একজন বয়স্ক মানুষকে নিয়ে এই বলিপুর গ্রামের দিকে আসছে। মাঝিকে সবাই চিনত, কিন্তু সাথে যে আসছে তাকে তো কেউ চিনতে পারছে না। কিছু সময় পর যখন তারা নদীর কিনারে চলে আসে, তখন অনেকেই বলে ওঠে, আরে এই গরু তো আন্টু প্রামাণিকের গরু, এই গরু তুমি কোথায় পেলে? তখন মাঝির সাথে আসা ওই ব্যক্তি গ্রামের মানুষকে বলে, আমাকে পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে চলেন, আমি সব খুলে বলবো ঘটনা। তখন সবাই মিলে ওই গরু আর ওই লোককে নিয়ে পঞ্চায়েতের কাছে যান, মানে পঞ্চায়েত প্রধানের কাছে যান। যখন গ্রামে জানাজানি হয়ে যায় আন্টু প্রাণিকের হাড়ি জয় গরু পাওয়া গেছে, তখন কৌতূহলবশত বলিপুর গ্রামের মানুষ ওই তেঁতুল গাছের তলায় উপস্থিত হয় এবং আন্টু প্রামাণিক ও তার পরিবারের লোকজনও চলে আসেন। গ্রাম পঞ্চায়েতের লোকজন ওই যুবকের নাম জিজ্ঞেস করেন। যুবক বলতে বয়স্ক লোক আর কি, মধ্যবয়স্ক লোক। ওই বয়স্ক ব্যক্তি তার নাম বলেন, কিন্তু হাফিজ ভাইয়ের নানা শ্বশুর নামটি মনে করতে পারেননি, নামটি ভুলে গেছেন আর কি। তবে যতটুকু বলছেন তার নাম নিজাম মিয়া হইতে পারে, তো আমরা ধরে নিলাম নাম নিজাম মিয়াই। তো তার নাম হচ্ছে নিজাম মিয়া। তখন সবাই নিজাম মিয়াকে জিজ্ঞেস করেন যে এই গরু সে কোথায় পেয়েছে। তখন নিজাম মিয়া বলেন, এই গরু গত পরশু রাতে আন্টু প্রামাণিকের বাড়ি থেকে তার ছেলে চুরি করেছে। তখন তাকে জিজ্ঞেস করেন, তোমার বাড়ি কোথায়? তখন সে বলে, বলিপুর গ্রামের পাশের দুটি গ্রাম পর একটি গ্রামের নাম বলে। নামটিও মনে করতে পারেননি হাফিজ ভাই নানা শ্বশুর। যাই হোক, যখন ওই গ্রামের নাম বলেছে তখন উত্তেজিত জনতা খেপে উঠে কেউ কেউ ওই বয়স্ক লোককে মারধর করতে থাকে। তখন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ওই বয়স্ক ব্যক্তিকে মারতে নিষেধ করেন। পঞ্চায়েত প্রধানরা ওই নিজাম মিয়াকে জিজ্ঞেস করেন, তুমি কেন আবার এই গ্রামে গরু ফেরত নিয়ে এসেছো? তুমি তো জানো যে তোমার প্রাণ সংশয় আছে এখানে আসলে। তখন ওই নিজাম মিয়া বলে, তার ছেলে গত পরশু রাতে যখন গরু চুরি করে নিয়ে বাড়িতে যায় কোনো সমস্যা ছাড়াই, তো গরু নিয়ে বাড়ি ফেরত আসে, সারাদিন কোনো সমস্যা হয়নি, গরুকে খেতে দেয়, স্বাভাবিকভাবে গরু কোনো সমস্যা ছাড়াই খাওয়া দাওয়া করে, সবকিছু স্বাভাবিকই ছিল। ঘটনা শুরু হয় গত মাঝরাতে। তার ছেলে এবং তার দুটি সন্তান রয়েছে, তার ছেলের বউ রয়েছে। তো সবাই প্রতি রাতের মতো ঘুমাতে গিয়েছে। মাঝরাতে আমার ছেলের নাম ধরে কেউ ডাকতে থাকে। এই ডাক তার ছেলে আর ছেলের বউ দুইজনই শুনতে পান। ওনারা ভাবে হয়তো প্রতিবেশী কেউ এত রাতে বিপদে পড়েছে, তাই হয়তো ডাকাডাকি করছে। যখন আমার ছেলে আর তার বউ দুইজন মিলে ঘরের বাইরে আসে, তখন তারা দেখে দুইটা ছেলে, বয়স আনুমানিক 20 থেকে 22 বছরের মতো হবে। তারা বাইরে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর চেহারা খুবই সুন্দর, তারা সবাই একই পোশাক পরে আছে আর সব পোশাকগুলো ছিল সাদা। তখন তার ছেলে বলে ওঠেন, তোমরা কারা আর আমার নাম ধরে ডাকছো? আমি তো আগে কখনো তোমাদেরকে দেখিনি। এই কথা বলার সাথে সাথে ওই দুইটা ছেলে দুইজনের 2 হাত লম্বা করে এই নিজাম মিয়ার ছেলেকে ঠাস করে থাপ্পড় মেরে বসে এবং থাপ্পড় এত জোরে ছিল যে তার ছেলে ছিটকে পড়ে গিয়েছিল নাকি। তো নিজাম মিয়া বলে যে আমার ছেলেকে 20 থেকে 25 ফুট দূর থেকে
হাত লম্বা করে থাপ্পড় মারে। এই দৃশ্য দেখে আমার ছেলের বউ সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, আর ছেলের থাপ্পড় খেয়ে কথা বলার বাক শক্তি হারিয়ে ফেলে। তখন এই দুইজনের মধ্যে একজন বলে ওঠে আমার ছেলেকে যে এই গরু চুরি করে তুই খুব বড় অন্যায় করেছিস, তোর জন্য আমাদের ওস্তাদ অপমানিত হয়েছে, কালকের মধ্যেই গরু ফেরত দিয়ে আসবি আর নিজে স্বীকার করবি সবকিছু। আমাদের কথা যদি না শুনিস তাহলে তোর যে দুটি সন্তান আছে তাদের সহ তোর গোষ্ঠীদেরকে যে যেখানে আছে সবাইকে আমরা কঠোর শাস্তি দেব। এই কথা বলে ওই ছেলে দুটি আবারও হাত লম্বা করতে থাকে, আবারও মারে এক চর। এরপরে তারা আস্তে আস্তে আকাশের দিকে উড়ে যেতে থাকে এবং একটা পর্যায়ে তারা মনে হয় হাওয়ায় মিলিয়ে গেল। এরপর আমার ছেলে তার সেন্স ফিরে পায় এবং সাথে সাথে সকলকে বলে যে এই ঘটনা এখন কি করা যায়। তখন বাবা হিসাবে আমি তাকে বলি যে তুই তাহলে ফেরত দিয়ে আয়, কিন্তু ও তো নিজে চুরি করেছে, ও ফেরত দিতে গেলে খুব একটা ঝামেলা হতে পারে, অনেকে ওর উপর ক্ষিপ্ত হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। এই জন্য আমি বয়স্ক মানুষ, আমি এসেছি আমার বিবেকের দায়বদ্ধতা থেকে আমি আমার ছেলের কৃতকর্মের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি গরু ফেরত দিতে এসেছি। তো তখন উপস্থিত অনেকেই ওই বয়স্ক মানুষকে মারতে উদ্যত হয়, দু একজন কিলঘুষি মারেও। এক পর্যায়ে গ্রাম পঞ্চায়েতের লোকজন নিষেধ করেন এবং বয়স্ক মানুষ সবাইকে কথা দেয় তার ছেলে আর কোনোদিন চুরি করবে না, তাকে সবাই যেন ক্ষমা করে দেয়। গ্রাম পঞ্চায়েত প্রধানরা সিদ্ধান্ত নেয় যেহেতু অন্যায় করেছে তার ছেলে, এখন ছেলের শাস্তি তো আর বাবাকে দেয়া যায় না। তখন পঞ্চায়েতের লোকজন বলে যে ঠিক আছে, আপনি গ্রাম ছেড়ে চলে যান। যার গরু চুরি হয়েছিল সে আন্ট প্রামাণিককে গ্রাম পঞ্চায়েত এবং অন্যরা ভৎসনা করতে থাকে, এই কারণে যে কোনো কিছু না বুঝে সেই পাগলের গায়ে হাত দেওয়াটা ছিল বিশাল বড় এক অপরাধ। তখন গ্রামে অনেকেই মত দেন সেই পাগলকে যেখানে রেখে আসা হয়েছিল ওইখানে গিয়ে পাগলের কাছে ক্ষমা চেয়ে আবার তাকে গ্রামে ফিরিয়ে আনার জন্য। গ্রাম পঞ্চায়েতের কাছে অনেকেই প্রস্তাব দেয়, গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সকলে মেনে নেয় এবং কয়েকজনকে দায়িত্ব দেয় যে পরদিন যাদেরকে পরদিন আর কি এরা যাবে, পঞ্চায়েতের লোকজনও যদি সময় পায় তারাও যাবে এবং পাগলকে খুঁজে নিয়ে আসবে। ওরা কিন্তু খোঁজে, যেখানে ছেড়ে দিয়ে আসা হয়েছে এরপরে তন্ন তন্ন করে অনেকগুলো গ্রাম খুঁজেছে, কিন্তু ওই পাগলকে নাকি একজন লোকও দেখেনি। এভাবে অনেক খোঁজাখুঁজি করার পরও যখন তার হদিস পায় না, পরে তারা গ্রামে ফেরত আসে, যায় খুঁজে আবার ফেরত আসে। একটা সময় মানুষ বিষয়টি ভুলে যায়, এভাবেই শেষ হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু একটি ঘটনা ঘটছিল যেটা শুরুতে কয়েকদিন কেউ ওইভাবে খেয়াল করেনি। গ্রামে ভয়ানক কিছু ঘটনা ঘটা শুরু করে। প্রায় দিনই কারো না কারো বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হতে থাকে। একবারে একসাথে না, প্রতি রাতে 4-5 জনের বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি এরকম জিনিসগুলো মিসিং হয়ে যায়। এইভাবে মিসিং হতে হতে গ্রামের অর্ধেকেরও বেশি গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হয়ে যায়। গ্রামে তো এই বিষয় নিয়ে হইচই শুরু হয়ে যায়। কিন্তু এর মধ্যে আশ্চর্য বিষয় হচ্ছে ওই যে ওই পাগল যেই বাড়িগুলোতে পানি ছিটিয়ে দিয়েছিল সেই সব বাড়ির কিন্তু কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং হচ্ছিল না। সেই সকল বাড়ির আশেপাশে কয়েকটি বাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগি মিসিং ছিল, মানে ওগুলো বাদে সবগুলোতে মিসিং হচ্ছিল। এই ঘটনার ঠিক পর একদিন রাতে গ্রামের এক মহিলা ওয়াশরুমে গিয়েছিলেন, তার স্বামীকে ডেকে উঠেছিলেন, তার স্বামীকে সাথে নিয়ে গিয়েছিলেন। তো যখন আমরা তো জানি যে গ্রামের ওয়াশরুম একটু দূরেই হয়, তো যখন ওই মহিলা তার কাজ সেরে ওয়াশরুম থেকে ফিরে আসছে তখন মহিলা তার স্বামীকে বলে, দেখো আকাশে ওইগুলা কি? তখন ওই মহিলা তার স্বামী একসাথে দেখেন আকাশে এক ঝাঁক বিশাল পাখি উড়ে যাচ্ছে এবং এই পাখিগুলো তাদের 2 পা দিয়ে গরু, ছাগল এইগুলো মানে ঈগল পাখি যেভাবে ধরে নিয়ে যায় না, এগুলো নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এইটা দেখে তো তারা দুজনই খুব ভয় পায়, তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে। সকালে এই কথা সবার সাথে শেয়ার করে। তখন গ্রামের সব মানুষ সকলে একত্র হয়ে
পঞ্চায়েত যারা সদস্য তাদেরকেও ডাকতেন, সবাই আসে। বিশেষ করে পুরুষ সদস্যদের ডাকা হয়। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে পালা করে তারা পাহারা দেবে। প্রত্যেক বাড়ি থেকে একজন সদস্য নিয়ে টিম করা হবে প্রতিটি পাড়ায় পাড়ায় পাহারা দেওয়ার জন্য, যাতে করে তারা বিষয়টা বুঝতে পারে যে জিনিসগুলো কোথায় যাচ্ছে, কি হচ্ছে। এই গরু ছাগল কি চুরি হচ্ছে, নাকি অন্য কোনো প্রাণী এসে নিয়ে যাচ্ছে, নাকি এই গ্রামে কোনো অদৃশ্য শক্তির থাবা পড়েছে। এই পাহারা যখন দেওয়া শুরু হয় তখন আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই পাহারা দেওয়ার মধ্যে কিন্তু এইবার আর গরু ছাগল হাঁস মুরগি মিসিং হচ্ছে না। এইবার যেটা হচ্ছে সেটা হলো গরু ছাগল হাঁস মুরগি তাদের বাড়িতেই থাকছে, তাদের মালিকের বাড়িতে, কিন্তু মৃত অবস্থায় থাকছে। মানে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে কোনো কিছু এসে প্রাণীগুলোর ঘাড় ভেঙে দিয়ে গেছে, রক্ত শুষে নিয়ে গেছে। এভাবে কয়েকদিন পাহারা দিয়েও কোনো ফলাফল পাওয়া গেল না। ঠিক প্রতিদিনই কারো না কারো বাড়ি থেকে গরু ছাগল হাঁস মুরগির এই অবস্থা হচ্ছে। তখন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যরা গ্রামের সকলের সাথে পরামর্শ করে যে আসলে গ্রামে হচ্ছেটা কি জানার জন্য। কারণ এরই মধ্যে 5-6 দিন পাহারা দিয়েছে, অথচ সমস্যা কিন্তু থেমে নাই। তাহলে মৃত অবস্থায় পশুগুলোকে কেন পাওয়া যাচ্ছে? আগে তো একদম মিসিং হয়ে যেত, এখন মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে পাহারার কারণে। আবার পাহারা যারা দিচ্ছে এরাও এই কয়েকদিনের মধ্যে কেউ কিছুই দেখলো না। এর মধ্যে একজন বৃদ্ধ বলে ওঠেন যে উনি একটা জিনিস দেখেছেন। সেটা কি? ওই বৃদ্ধ বলেন, গত রাত্রে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো বলে উঠলাম। রাতে অজু করতে কলপারে গেলাম। অজু শেষ করে যখন ঘরে ফিরবো, আর যেহেতু কলপার তখন আমার বাসার ঘর থেকে একটু দূরেই, তখন আমার কানে একটা শব্দ ভেসে আসে। মনে হচ্ছে অনেকগুলো পায়ের আওয়াজ একসাথে আসছে। আমি প্রথমে ভেবেছিলাম যারা পাহারা দিচ্ছে এরা মনে হয় একসাথে চলাচল করছে, এই জন্য এত শব্দ হচ্ছে। তারপরও যেহেতু গ্রামে একের পর এক পশু পাখির এই অবস্থা হচ্ছে, তাই আমি বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য একটু আড়ালে গিয়ে দাঁড়াই। আড়াল থেকে কিছু জিনিস দেখি। আমি দেখি মোটামুটি 2-3 মিনিট পরে দেখেছিলাম যে অনেকগুলো কালো কুকুর রাস্তা দিয়ে আসছে, এবং কুকুরগুলো সাধারণ কুকুরের থেকে অনেক বড়, এবং প্রতিটি কুকুরের পিঠে বামন আকৃতির একটা প্রাণী বসা ছিল, এবং এই প্রাণীটির গায়ে সজারুর মতো বেশ কাটা রয়েছে। তারা খুব ধীরে ধীরে চলাচল করতে থাকে। এরা কিছু সময় দৃশ্যমান থাকার পর আবার আমার চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। এটা ওই বৃদ্ধ বলেন, এবং বৃদ্ধ এটাও বলে যে এটা দেখার পর উনি খুব ভয় পেয়েছিলেন, তাড়াতাড়ি ঘরে এসে নামাজে দাঁড়িয়ে পড়েন। এই কথা শোনার পর এবং গ্রামে যা ঘটছে সবকিছু মিলিয়ে সবাই বুঝতে পারেন যে গ্রামে কোনো অশুভ শক্তির আবির্ভাব হয়েছে। তখন গ্রাম পঞ্চায়েত প্রধানরা সিদ্ধান্ত নেন আশেপাশে যত কবিরাজ, ইমাম সাহেব এবং পণ্ডিত ঠাকুর আছে সবাইকে আগামীকাল বিকেলে এই গ্রামে আসার জন্য দাওয়াত করো। আমাদের গ্রামের সমস্যার সমাধানের কথা বলো। কেউ যদি এই সমস্যার সমাধান করতে পারে তাহলে আমরা তাকে অবশ্যই সবাই মিলে উপযুক্ত সম্মানই দেব। তখন উপস্থিত অনেকেই বলতে থাকে, অমুক গ্রামে আমার জানা মতো একজন ভালো কবিরাজ আছে, কেউ বলে অমুক গ্রামে একজন ভালো ইমাম আছে, কেউ বলে অমুক গ্রামে একজন ভালো পণ্ডিত ঠাকুর আছে। তখন গ্রাম প্রধানরা এই সবার নাম ঠিকানা লিখে নেয় এবং গ্রাম থেকে কিছু লোককে দায়িত্ব দেওয়া হয় যে তারা গিয়ে এই সমস্ত ব্যক্তিবর্গদেরকে যেন দাওয়াত দেয় এখানে আসার জন্য। বিশেষ করে আগামীকাল বিকালের মধ্যে সবাই যেন আসে। আর যারা পাহারা দিচ্ছে তারা আজ রাতেও পাহারা দেবে। এরপর সবাই যার যার মতো চলে যায়। পরদিন বিকেলে সেই তেঁতুল গাছের নিচে গ্রামের সবাই এক জায়গায় হয়। ওই রাত্রেও কিন্তু কয়েকটি বাড়িতে গরু ছাগল মৃত অবস্থায় পাওয়া গেছে, রক্ত শূন্য অবস্থায়। যাই হোক, সবাই যখন এক জায়গা হয় সেখানে বাইরের থেকে যারা আসে তারা সব ঘটনা শোনেন এবং বলেন যে আপনারা ওই পাগলকে তাড়িয়ে খুবই ভুল একটা কাজ করেছেন। উনি হয়তো কোনো একটা উদ্দেশ্যে গ্রামে এসেছিলেন, তবে যতটুকু আপনাদের কথা শুনে মনে হচ্ছে ওই পাগল আপনাদের গ্রামকে রক্ষা করতে এসেছিলেন। তখন উপস্থিত গ্রাম পঞ্চায়েত প্রধানরা বুঝতে পারেন তারা ওই পাগলকে তাড়িয়ে দিয়ে কি মারাত্মক ভুলটাই না করেছেন।
ওখানে যে সকল উপস্থিত ইমাম, পণ্ডিত, কবিরা যারা এসেছিলেন তাদের প্রত্যেকেরই একটাই মতামত ছিল, এই গ্রামে কোনো পিশাচ গোষ্ঠীর নজর পড়েছে। একটা না, দুইটা না, অনেকগুলো পিশাচের নজর পড়েছে এই গ্রামে। এবং তারাও এটাও বলেন যে আমাদের বিশ্বাস ওই বোবা পাগল আবার আসবে এবং সেই এই পিশাচগুলো থেকে আপনাদেরকে ইনশাল্লাহ মুক্ত করবে। বাইরে থেকে যারা এসেছে তাদের মধ্যে একজন প্রবীণ লোক ছিলেন। তো উনি বলেন, এই গ্রামের ভালোর জন্য আপনার প্রতিটি বাড়ি থেকে চাল ডাল তুলে সবাই মিলে একটা দোয়ার আয়োজন করেন। এই চাল ডাল রান্না করে প্রত্যেকটি বাড়িতে খাবার পৌঁছে দেবেন এবং এটা করবেন বিকালের দিকে। আমার বিশ্বাস ওই পাগল এই দোয়ার অনুষ্ঠানে আসবেন। তার এই কথায় অন্য পণ্ডিতরাও বা ইমাম যারা এসেছিলেন তারা সম্মতি দেন যে হ্যাঁ, এটা হতে পারে, আমরা শুনেছি যে আগে এই ধরনের কোনো ঘটনা ঘটত। সেই অনুযায়ী ওই প্রবীণ ব্যক্তি এই পরামর্শটা দিয়েছিলেন। সেই মোতাবেক গ্রামের যারা প্রধান ছিলেন এবং যুবক ছিলেন, গ্রামের পঞ্চায়েত প্রধান যারা ছিলেন, বিশেষ করে যুবকদেরকে তাদেরকে যুবকদের দায়িত্ব দেওয়া হয় যে পরদিন গ্রাম থেকে চাল ডাল তুলে দোয়ার আয়োজন শুরু করা হয় যেন, আর গ্রামের প্রত্যেকের বাড়িতে সেই খাবার যেন পৌঁছে দেওয়া হয় রান্নার পরে। ঠিক আসরের নামাজ শেষে যখন ইমাম সাহেব দোয়া শেষ করছেন, এমন সময় সবাই খেয়াল করেন একটা সাদা ঘোড়ায় চড়ে একজন মানুষ আসছে। এবং যখন ওই ঘোড়া উপস্থিত মানুষের কাছাকাছি চলে আসে, সবাই দেখতে পারেন এই ঘোড়ায় করে আসা ব্যক্তিকে সেই পাগলের মতো দেখাচ্ছে। সবাই বলতে থাকে, এই তো সেই পাগল যাকে তারা আঘাত করে গ্রাম থেকে বের করে দিয়েছিল। কিন্তু এখন এই পাগলের বেশভূষার অনেক পরিবর্তন হয়েছে, তার পোশাক থেকে যেন উজ্জ্বল আলো বের হচ্ছে। তখন ঘোড়ায় করে আসা ব্যক্তি সবাইকে সালাম দেন, সবাই তার সালামের উত্তর দেন এবং সবাই অবাক দৃষ্টিতে ওই লোকটির দিকে তাকায়, কারণ পাগল তো কখনো কথা বলতো না। আর ঘোড়ায় বসে থাকা ওই ব্যক্তি কথা বলে ওঠে যে আপনারা ভাবছেন যে আমি কথা বলছি কিভাবে, আসলে আপনারা যাকে ভাবছেন আমি সেই ব্যক্তি নই, আমি তার যমজ ভাই। আমার ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুর রহিম আর আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমরা দুজন যমজ ভাই। আমরা দুই ভাই দেখতে একই রকম, কিন্তু আমার ভাই আব্দুর রহিম জন্ম থেকেই বোবা। ও বোবা হলেও আল্লাহর কুদরতে ও ধার্মিক জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞান অনেক বেশি। সে দিন এবং রাতের বেশিরভাগ সময় আমল করেন এবং সে আমল করতে করতে এমন একটি পর্যায়ে চলে গেছে যে জিন জাতির অনেক বোবা সন্তান আমার ভাইয়ের কাছ থেকে এসে দীক্ষা নেয়। আব্দুর রহমান হুজুর বলে, আমাদের বাড়ি পাকিস্তানে। আমার ভাই আপনাদের গ্রামকে এবং এই গ্রামের মানুষকে বাঁচাতে এসেছিল, কিন্তু আপনারা তাকে চিনতে পারেন নাই। তখন গ্রাম প্রধান যারা ছিল সবাই তাদের ভুলের জন্য আব্দুর রহমান হুজুরের কাছে ক্ষমা চান। তখন একজন ব্যক্তি জিজ্ঞেস করে, আপনার ভাই এই গ্রামে কেন এসেছিলেন এবং সে কিভাবে জানলো যে গ্রামের মানুষ বিপদে আসে, আর তিনি কেনই বা এই গ্রামের মানুষকে উপকার করতে চান। আর আমাদের গ্রামের পশু পাখি যে মিসিং হয়ে গিয়েছে, কখনো মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে, তখন এই এটার কারণটা কি? তখন এই আব্দুর রহমান হুজুর সবকিছু খুলে বলেন। তিনি বলেন, আপনাদের গ্রামে একজন নাম করা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার নাম হলো আব্দুল আজিজ। এই কথা বলার পর ওইখানে অনেক বয়স্ক কয়েকজন মানুষ ছিলেন। সবাই বলেছেন, আমরা আব্দুল আজিজের সম্পর্কে আমার বাপদাদাদের কাছ থেকে অনেক কথা শুনেছি। আমার বাপদাদারা এই আব্দুল আজিজ হুজুরের ভক্ত ছিলেন, তার গল্প করেন, তাদের মুখ থেকে এই হুজুরের গল্প আমরা অনেক শুনেছি। তিনি নাকি অনেক পরহেজগার মানুষ ছিলেন, তাকে নাকি দুষ্টু জিনেরা বাঘের মতো ভয় পেত। আর সেই আব্দুল আজিজের কবর তো এখনো আমাদের এখানেই আছে। উনি মারা গেছেন তো অনেক দিন আগে, আর তার কবর তো এখনো সুরক্ষিত ভাবে এখানে আছে এই গ্রামে। তখন আব্দুর রহমান হুজুর বলেন, এই আব্দুল আজিজ আমার দাদা। 1947 সালে দেশভাগের পর আমার বাবা আমাদের পরিবারকে নিয়ে এই গ্রাম থেকে পাকিস্তানে চলে যায়। তখন থেকে আমরা পাকিস্তানে থাকি। আপনাদের এইখানে যে জঙ্গল আছে সেখানে 23টা পিশাচ জিন থাকে, যারা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর। এরা বিভিন্ন রূপ ধারণ করে থাকে, কিন্তু এরা প্রত্যেকেই বামন আকৃতির জিন এবং এরা খুবই হিংস্র প্রকৃতির। এদের একজন সর্দার আছে, তার কথা মতো 22 জন চলে। এরা সবাই একই ধর্মের না, এখানে মূলত 3 ধর্মের পিশাচ রয়েছে, মুসলিম, হিন্দু এবং
খ্রিস্টান ধর্মাবলম্বী। এদের কাজ হচ্ছে পশু পাখির রক্ত খাওয়া। গ্রামে যখন সব পশু পাখির রক্ত খাওয়া শেষ হয়ে যাবে, তখন এরা এই গ্রামের মানুষের রক্ত খাওয়া শুরু করবে। এভাবে ওরা বিভিন্ন গ্রাম শেষ করে দিয়ে এসেছে, এবার এই গ্রামে এসেছে। তবে ওরা যে নতুন এসেছে তা কিন্তু না, এরা কিন্তু আরো আগে থেকেই এখানে ছিল। আজ থেকে প্রায় 50 বছরের বেশি সময় আগে ঠিক এইভাবে এই বামন পিশাচগুলো এই গ্রামে রাতের বেলা ঢুকতো, পশু পাখিগুলোকে হত্যা করত। তখন আমার দাদা এইসব পিশাচকে বোতল বন্দি করে এবং ওই যে জঙ্গল, ওখানে গিয়ে একটি গাছের অনেক নিচে বোতলগুলোকে পুঁতে রেখে আসে। তো অনেক আগের ঘটনা, তো এটা শুরু হয়েছিল, অতটা ব্যাপকতা পায় নাই, দাদা ধরে ফেলেছিলেন, এই জন্য অনেকের এই বিষয়টা মনে নাই। কিন্তু এখন তো বিষয়টা সিরিয়াস হয়ে গেছে, এই জন্য আপনারা সবাই জানতে পারছেন। ওই বোতলগুলো গাছের নিচে পুঁতে রাখা হয়। তো পিশাচগুলো বোতল বন্ধ হওয়ার আগে দাদাকে বলেছিল, কখনো যদি এই বন্দি দশা থেকে মুক্ত তারা পায়, তাহলে এই গ্রামের কোনো পশু পাখি এবং মানুষকে তারা বাঁচতে দেবে না। তারা তো নর্মালি পশু পাখির রক্ত খায়, কিন্তু এই গ্রামের কোনো মানুষকেও বাঁচতে দেবে না। আপনাদের এখানে মাস তিনেক আগে একটা ঝড় হয়েছিল, সেই ঝড়ে কয়েকটি গাছ উপড়ে যায়। তার মধ্যে এই পিশাচদেরকে যেই গাছের নিচে বোতলবন্দি করে রাখা হয়েছিল, সেই গাছটি উপড়ে যায় এবং যে কোনো ভাবে এই বোতলগুলোর মুখ খুলে যায়, তারা মুক্ত হয়ে যায়। দীর্ঘদিন বোতলে বন্দি থাকার কারণে তারা দুর্বল ছিল। এরপর আস্তে আস্তে তারা শক্তি সঞ্চয় করে এবং এই গ্রামে পশু পাখির উপর আক্রমণ করা শুরু করে। প্রথমে পাখির উপর আক্রমণ শুরু হয়, এরপরে পশুর উপরে। আমার দাদা আমার আব্বাকে বলে গিয়েছিল, যদি কখনো ওই পিশাচগুলো মুক্ত হয়ে যায়, তিনি যেন আবার ওই পিশাচগুলোকে বন্দি করে এবং এই গ্রামকে তারা রক্ষা করে। এবং এই পিশাচগুলো মুক্ত হয়ে গিয়েছে। আমাদের অনুগত জিনেরা এসে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছিল যে পিশাচ মুক্ত হয়ে গেছে। আমার বাবা আর ভাই যখন একসাথে ছিল, তখন একটা জিন এসে এই খবরটি জানায়। তখন আমার আব্বা আমার ভাইকে পাঠায় এই পিশাচগুলোকে বন্দি করতে। কিন্তু এদেরকে চাইলেই আপনি বন্দি করতে পারবেন না, এদেরকে নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে গিয়ে বন্দি করতে হয়। এখন আব্দুর রহমান বলেন, আজকে রাত থেকে কালো 3টি কুকুর এবং 3টি ঘোড়া দেখতে পারবেন। আপনারা কখনোই ওই কুকুর এবং ঘোড়াগুলোকে আঘাত করবেন না এবং কিছু খেতেও দিবেন না। এদের শুধু রাত্রের বেলায় দেখা যাবে। আপনারা যদি রাতে চলার পথে কিংবা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ওঠেন আর এই কালো কুকুর এবং সাদা ঘোড়া দেখেন, তাহলে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ রাখবেন, তারপর চোখ খুলবেন। এরা মূলত কয়েকদিনের জন্য থাকবে। আপনাদের ওই পিশাচগুলো যেন কোনো ক্ষতি করতে না পারে, এই জন্য এরা আসবে। এরা থাকলে ওই পিশাচগুলো কোনো ক্ষতি করতে পারবে না। এই কুকুর এবং ঘোড়াগুলোর কারণে আপনারা ইনশাল্লাহ বেঁচে যাবেন। আপনারা যে যার ঘরে থাকবেন। আজ থেকে 6 দিন পর আমি, আমার বাবা এবং আমার সেই বোবা ভাই আসবো ইনশাল্লাহ। ওই দিন আপনাদের সব সমস্যার সমাধান আল্লাহ চাহেন তো হয়ে যাবে। আর আপনারা রাতের বেলা চেষ্টা করবেন পারতপক্ষে কেউ ঘর থেকে বের না হতে। আব্দুর রহমান হুজুর আরো বলেন, আমার ওই 6 দিনের মাথায় 3 জন লোক লাগবে, একজন ইমাম সাহেব, একজন হিন্দু পণ্ডিত এবং একজন খ্রিস্টান পাদ্রী, যার খ্রিস্টান ধর্মে পর্যাপ্ত জ্ঞান আছে। ওই 3 ব্যক্তিকে উপস্থিত রাখবেন। এশার নামাজের পর এই তেঁতুল গাছের পাশে 3 রাস্তায় 3 জন দাঁড়িয়ে থাকবে। বাকিটা আমি আর আমার ভাই এসে কি করতে হয় বলবো। এই বলে আব্দুর রহমান হুজুর যেদিক দিয়ে এসেছেন সেদিকে চলে যান। সবাই তাকে থাকতে বলে, কিন্তু হুজুর থাকতে চায় না। তিনি ঘোড়ায় চড়ে চলে যান। উনি কিন্তু অল্প সময়ের জন্য এসেছিলেন এবং এই কথাগুলো বলে চলে যান। তখন উপস্থিত সবাই বলে, হুজুর যা বলে গেল সবাই মেনে চলবেন। গ্রামের প্রধানরা একটা সমস্যায় পড়ে যান। এই গ্রামে ভালো ইমাম সাহেব আছেন, হিন্দু পণ্ডিত আছেন, কিন্তু খ্রিস্টান ধর্মের কোনো মানুষ এখানে নাই। এখন খ্রিস্টান ধর্মের পাদ্রী কোথায় পাওয়া যাবে? তখন ওখানে একজন বলেন যে রানাঘাট নামক একটা জায়গায় ভালো একজন খ্রিস্টান পাদ্রী আছে। তখন সবাই মিলে সিদ্ধান্ত নেন যে গ্রামের কিছু মানুষ তার কাছে যাবে এবং তাকে একদিনের জন্য
এই গ্রামে আসার অনুরোধ করবেন। তো যে কথা সেই কাজ। এই 6 দিনের মধ্যে মানুষ অনুভব করে যে ঘরের বাইরে এই যে কুকুর ঘোড়া খুব জোরে দৌড়াদৌড়ি করে। মাঝে মাঝে অদ্ভুত সব শব্দ শুনতে পেত গ্রামের মানুষ। কেউ কেউ এই কুকুর এবং ঘোড়াগুলোকে রাতের বেলা দেখেছে বলেও শোনা যেত। যাই হোক, এই 6 দিনের মধ্যে কিন্তু কোনো ক্ষতি হয়নি, কোনো গরু ছাগল মিসিং হয়নি, মারা যায়নি। এরপর সেই কাঙ্ক্ষিত দিন আসে এবং গ্রামের সবাই সন্ধ্যা থেকেই সেই হুজুরদের অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে এশার নামাজের কিছু সময় পর দেখেন 3টি সাদা ঘোড়ায় 3জন লোক আসছে। যখন কাছে আসে সবাই দেখে সেই যমজ 2 ভাই আব্দুর রহিম এবং আব্দুর রহমান, তার সাথে একজন বৃদ্ধ হুজুর, তিনি এই 2 জনের পিতা। তারা 3 জন এসে গ্রামের সবাইকে সালাম দেন। বিশেষ করে তাদের মধ্যে 2 জন সালাম দেন, একজন ইশারায় সালাম দেন, যিনি বোবা। তারা গ্রাম পঞ্চায়েত প্রধানদেরকে বলেন যে সবাই বাড়ির যে যার বাড়িতে চলে যান, আজ রাত্রে কেউ বাইরে থেকে বাইরে বের হবেন না। আর ইমাম, পণ্ডিত এবং পাদ্রী ছাড়া সবাই দ্রুত এই স্থান ত্যাগ করেন। তখন গ্রামের পঞ্চায়েত প্রধান যারা ছিলেন সবাইকে নির্দেশ দেন সবাই যে যার বাড়িতে জন্য চলে যায়। সবাই সেটাই করেন। পরে সবাই রাতের বেলা ভয়ানক কিছু শব্দ শুনতে পারেন। মনে হচ্ছে ভয়ঙ্কর বজ্রপাতের আওয়াজ হচ্ছে, খুব জোরে জোরে চিৎকার, কান্নার শব্দ। চারদিকে মনে হচ্ছে যেন বিশাল ঝড় বয়ে যাচ্ছে। মনে হচ্ছে জঙ্গলের ভেতরে ভয়ানক ম্যাসাকার চলছে, গণহত্যা চলছে। চিৎকার, চেঁচামেচি, ওরে বাবারে মরে গেলাম, আমাকে মেরো না। তো যাদের বাড়ি পশু ছিল সেই পশুগুলো খুব জোর জোর ডাকতে থাকে ভয়ে। মনে হচ্ছে তারা আকাশে কিছু দেখছে, দেখে ভয় পাচ্ছে। এভাবেই চলতে থাকে বেশ অনেকক্ষণ। একটা পর্যায়ে সব শান্ত হয়ে যায়। সকালে উঠে সবাই সেই তেঁতুল গাছের কাছে গিয়ে দাঁড়ান। দেখেন 3 ধর্মের 3 জন মন খারাপ করে সেখানে বসে রয়েছেন। তখন উপস্থিত সবাই জিজ্ঞেস করেন, তোমাদের মন খারাপ কেন এবং গত রাত্রে কি হয়েছিল? তখন সবাই বলে, গত রাত্রে গ্রামের সবাই চলে যাওয়ার পর আরো 3টি ঘোড়া আসে। তখন তারা আমাদের 3 জনকে 3টি ঘোড়ায় উঠতে বলে এবং আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের কোনো ক্ষতি হবে না। তখন আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্যই আমরা কাজ করে যাই। ইমাম সাহেব, পণ্ডিত এবং পাদ্রী 3 জনই তারা সিদ্ধান্ত নেন যে গ্রামের ভালোর জন্য যা যা করার দরকার সেটাই করবেন, প্রয়োজনে প্রাণ বিসর্জন দেবেন। তখন ওই ঘোড়ায় চড়ে 3 জন রওনা দেন এবং তাদের সাথে আলাদা ঘোড়ায় পিতা এবং যমজ 2 ভাই রওনা দেন। এক পর্যায়ে তারা সবাই সেই জঙ্গলের কাছে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখেন 3টি কালো কুকুর এবং আরো 3টি সাদা ঘোড়া সেখানে উপস্থিত রয়েছে। তখন হুজুরদের পিতা বলে ওঠেন, আপনারা আপনাদের ধর্মের রিচুয়াল শুরু করেন, কারণ এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এই 3 ধর্মের পিশাচ রয়েছে। তখন উচ্চস্বরে তারা তাদের ধর্ম অনুযায়ী রিচুয়াল শুরু করেন, রুকিয়া শুরু করেন। ওই হুজুরদের পিতা অনেক দূর পর্যন্ত একটা নির্দিষ্ট গণ্ডি দিয়ে দেন এবং বলেন, শুধু এখানে আপনাদের বহনকৃত 3টি ঘোড়া প্রবেশ করতে পারবে, এছাড়া এই গণ্ডির মধ্যে কোনো পিশাচ শ্রেণীর জিন প্রবেশ করতে পারবে না। এরপর তারা 3 জন দেখেন ওই যে পিতা আর 2 জন যমজ ছেলে ঘোড়ায় চড়ে সেই জঙ্গলের ভিতরে চলে যান। সাথে 3টা কুকুর এবং 3টি ঘোড়া এবং 2 জন 20 থেকে 22 বছর বয়সের যুবক, এবং মনে হচ্ছে সাথে আরো কেউ আছে কিন্তু তাদের চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে তা আরো কয়েকজন আছে। সবাই মিলে দ্রুত জঙ্গলের ভেতর যায় এবং যখন তারা এই 3 জনের চোখের আড়াল হয়ে যায়, কিছু সময় পরেই খুব জোরে চিৎকার, কান্নার শব্দ আসতে থাকে। বড় বড় গাছ ভেঙে পড়তে থাকে, আকাশে বজ্রপাতের মতো আগুনের ফুলকি উঠতে থাকে। তারা 3 জন একটা জিনিস দেখে যে অসংখ্য বামন আকৃতির পশুকে সেই ঘোড়া এবং কুকুরগুলো তাড়া করছে, কিন্তু এই বামন আকৃতির পিশাচগুলো গ্রামে ঢোকার চেষ্টা করছে, কিন্তু তাদের রিচুয়ালের কারণে, এই 3 জন রিচুয়াল করছে, এই রিচুয়ালের কারণে এবং ওই যে বৃদ্ধ হুজুর একটা নির্দিষ্ট এরিয়া ডাক দিয়ে গেছেন, এই কারণে তারা গ্রামে ঢুকতে পারছে না। এবার একবার তারা জঙ্গল থেকে বের হয়, আবার জঙ্গলের মধ্যে ঢোকে। এভাবে অনেকক্ষণ পর রাতের শেষ দিকে সবকিছু শান্ত হয়ে যায়। তখন সেই বৃদ্ধ ঘোড়ায় করে আসে, সাথে 3টি ঘোড়া নিয়ে
আর ওই বৃদ্ধ তাদের কৃতজ্ঞতা জানায় এই বলে যে তোমরা গ্রামের জন্য যেটা করেছো এটা না করলে আমরা পিশাচগুলোকে মারতে পারতাম না। ওই বৃদ্ধ যখন এই কথা বলছিল তখন তার চোখের পানি গড়িয়ে পড়ছিল। সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সেই বৃদ্ধ বলে এই পিশাচগুলোকে মারতে গিয়ে আমার বোবা ছেলেটা মারা গেছে, সাথে আরো 4 জন পরহেজগার জিন মারা গেছে। তাদের সকলের লাশ নিয়ে জিনেরা পাকিস্তানে চলে গেছে। আমরা সব পিশাচগুলোকে হত্যা করেছি, আজ থেকে এই গ্রামে আর কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না। এই বলে সেই বৃদ্ধ চলে যান। তারপর 3টি ঘোড়া এখানে নামিয়ে দিয়ে 3টি ঘোড়াও চলে যায়। এই কথা যখন 3 জন বলে তখন উপস্থিত সবার চোখে পানি এসে যায়। কথিত আছে ওই 3 জনকে নাকি ওই বৃদ্ধ 3টি উপহার দিয়েছিলেন, কিন্তু কি দিয়েছিলেন এটা শুধু ওই 3 জনই জানতেন, অন্য লোকরা জানতেন না। এতটুকু জানেন যে ওই 3 জনকে উপহার দিয়েছিলেন, তাদের বলা নিষেধ ছিল। আর কোনোদিন ওই বৃদ্ধ হুজুর এবং তার ছেলেকে এই গ্রামে দেখা যায়নি। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একটা সময় কিন্তু এই ধরনের পিশাচ শ্রেণীর জিনদের উপদ্রব অনেক বেশি ছিল। তখন অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তিদের ওসিলায় এবং তাদের প্রচেষ্টায় এই ধরনের পিশাচ জিনদেরকে কিন্তু তাড়াতে সক্ষম হয়েছিলেন তারা। কিন্তু এখন আসলে এই ধরনের পিশাচ জিনের কথাগুলো কম শোনা যায়, আর সেই বুজুর্গ ব্যক্তিদেরও এখন খুব একটা দেখা যায় না। একদমই যে নাই তা না, আছে, তবে খুবই কম। প্রিয় লিসেনার্স, খুবই অদ্ভুত একটি ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে খারাপ লেগেছে সেই বোবা মানুষটির জন্য, যিনি গ্রামের মানুষদেরকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণকে বিসর্জন দিয়েছেন। তবে পৃথিবীর মানুষেরা সবসময় বীরদেরকে মনে রাখে, যারা বীর, যারা হিরো, যারা মানুষের কল্যাণে আত্মত্যাগ করতে কখনো পিছপা হন না, তাদেরকেই মানুষ মনে রাখে। ইনারাই শাহাদতের মর্যাদা পান, আল্লাহর কাছে অনেক উঁচু স্থানে থাকেন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আফনান দ্য হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা ইমেল অ্যাড্রেসটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলো আমরা চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই চট্টগ্রামের জুবায়ের ইসলাম ভাইয়ের পাঠানো ঘটনা শুনতে চেয়েছিলেন। যে ঘটনাগুলোতে আমরা সুফিয়ান হুজুর, বড় দাদা ইনাদের উপস্থিতি দেখতে পাই। আমরা এমন একটি ঘটনা পেয়েছি। ঘটনাটি শুনলে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তবে একটি কথা আমি না বলে পারছি না, সেটি হচ্ছে যে অনেক সময় একক ব্যক্তিকেন্দ্রিক ঘটনা আমরা শেয়ার করে থাকি, আর এই সমস্ত ঘটনাগুলোতে দেখা যায় কোনো একজন ব্যক্তি কারো সমস্যার সমাধান করছেন, আর তখন আমরা যারা অনেক সমস্যায় জর্জরিত আছি তখন আমাদের কাছে মনে হয় হয়তোবা এই ব্যক্তির কাছে গেলে আমরা এই সমস্যার সমাধান পাব। এই কারণে দেখা যাচ্ছে আমাদের কাছে ইমেইল করে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনারা কোনো ব্যক্তির নাম্বার, তার ঠিকানা বা আপনাদের সমস্যার কথা লিখে আমাদের কাছে পরামর্শ চান যে কোনো এই অবস্থায় কি করা যেতে পারে এবং কারো নাম ঠিকানা সাজেস্ট করতে। তো আমরা বরাবরই বলে আসছি যে আমরা এই ধরনের হেল্প সঙ্গত কারণে করতে পারি না, এটা আমাদের এখতিয়ারের বাইরে। যার কারণে এই ধরনের কোনো ইমেল বা কমেন্ট,
হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যদি কেউ নক দেয়, আমরা এই বিষয়ে তাদেরকে নিরাশ করি। নিরাশ করতে আমাদের কাছে খুবই খারাপ লাগে, কিন্তু তারপরও আমরা নিরুপায়। এজন্য আমি সকলের কাছে করজোরে মিনতি করে অনুরোধ করব যে আপনারা এই ধরনের ইমেল, কমেন্ট বা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক না দিতে, কারণ আমরা এই বিষয়ে আপনাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। আমরা আপনাদের জন্য দোয়া করতে পারবো, কিন্তু কারো নাম, ঠিকানা, ফোন নাম্বার এইগুলো দিয়ে হেল্প করতে পারবো না। এই বিষয়টা কিন্তু আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে আমরা লিখে দিয়েছি, তারপরে হয়তো অনেকের নজরে পড়ে না। আপনারা আপনাদের সমস্যা সলভ করার জন্য আশা নিয়ে আমাদেরকে নক দেন, কিন্তু আসলে আমরাও নিরুপায়। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করি জুবায়ের ইসলাম ভাইয়ের ঘটনা। উনি যেভাবে লিখেছেন আমি সাধারণত সেইভাবেই সবসময় পড়ার চেষ্টা করি, কারণ উনি অনেক ভালো করে লেখেন। আমি তার মতো করে বললেই বুঝতে সুবিধা হয়, তো তার মতো করেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ জুবায়ের ইসলাম চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে লিখছি। আশা করি সবাই ভালো আছেন। শুরুতে আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক মোবারকবাদ, আর আফনান ভাইয়ের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি মোহাম্মদ আবু সুফিয়ান ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা আরেকটি ঘটনা শেয়ার করছি। তিনি বর্তমানে চট্টগ্রামের একটি নামকরা মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত আছেন। নিজ জেলাতে তিনি অনেক বছর ইমামতি, শিক্ষকতা ও বিভিন্ন প্যারানরমাল সমস্যার সমাধান করেছেন। দীর্ঘ 18 বছর তিনি দেশের আনাচে কানাচে মানুষের সাথে ঘটে যাওয়া অনেক ধরনের অতিপ্রাকৃত ঘটনার সমাধানের জন্য কাজ করেছেন। এখন যদিও তিনি অসুস্থ, আগের মতো কাজ করতে পারেন না, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তার মধ্যে ভর করেছে। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। শ্রোতা বন্ধুদের সুবিধার্থে ঘটনাটি আমি সুফিয়ান ভাই যেভাবে বলেছেন সেভাবে বলার চেষ্টা করছি, তবে আমি ভুক্তভোগী সেই পরিবারের নাম গোপন করছি, কারণ বর্তমানে তিনি বাংলাদেশ প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঘটনার স্বার্থে তার ছদ্মনাম দিচ্ছি আশরাফ। 2011 সালের ডিসেম্বর মাসের প্রচন্ড শীতের এক রাত, আমি এশার নামাজ পড়ে মসজিদ বন্ধ করে বাড়ি এসে সবেমাত্র ভাত খেতে বসেছি। এমন সময়ে আমার পাশের বাড়ির লোক, যার নাম লোকমান, এই লোকমান ভাই, যিনি সম্পর্কে আমার চাচাতো ভাই হন, খুব হন্তদন্ত হয়ে আমার ঘরে আসেন। তিনি আমাকে জানান আমাকে নাকি এক গাড়ি পুলিশ বাজারে খুঁজে এসেছে এবং তা আমাকে খুঁজছে, ঠিকানা জোগাড় করে আমার বাড়ির দিকে আসছে। আমি যেন তাড়াতাড়ি কোথাও সরে যাই। আমি তো শুনে খুবই অবাক, আমাকে খুঁজতে পুলিশ কেন আসবে, আর আমি পালিয়েই বা যাব কেন? আমি তো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেই। তারপর আমি আল্লাহর দেওয়া রিজিক সামনে নিয়ে বসেছি। আমি সিদ্ধান্ত নিলাম যা হবে হোক, আমি খাবার শেষ না করে উঠবো না। আমার খাবার যখন প্রায় শেষের দিকে, তখন আমার বাড়ির ভেতরে উঠোনে 6 জন পুলিশের একটি দল ঢুকলো। একজন আমার নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করেন। আমি আমার ছেলেকে বলি উনাদেরকে গিয়ে বলো বাবা খাচ্ছেন, খাওয়া শেষ করে বাইরে আসছেন। আমার ছেলে তাদেরকে এই কথা বলার পর তারা আর কোনো চিৎকার চেঁচামেচি করলো না, চুপ করে থাকলো। আমি খাওয়া শেষ করে একটা চাদর গায়ে জড়িয়ে বাইরে আসি। ওনারা সকলে আমাকে দেখে একসাথে সালাম দেন। আমি কিছুটা বিস্মিত হই, কারণ হলো গ্রামগঞ্জ এলাকায় পুলিশরা সচরাচর কাউকে সালাম দেয় না। আমি ওনাদের দিকে ভালোভাবে তাকালাম এবং বুঝতে পারলাম এদের মধ্যে একজন সাব ইন্সপেক্টর আছেন। তিনি আমাকে বলেন, হুজুর, আপনি যদি আপনার প্রয়োজনীয় কোনো জিনিস সাথে নিতে চান, যেগুলো দিয়ে আপনি কাজ করেন, খুব দ্রুত নিয়ে ফেলুন, আপনাকে এখনই আমাদের সাথে যেতে হবে। আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যেতে হবে এবং কেন যেতে হবে। তিনি উত্তর দিলেন, হুজুর, যেতে যেতে সব বলবো, সময় খুবই কম। আমাদের উপর নির্দেশ আছে, আপনি যদি যেতে না চান তাহলে জোর করেও যেন নিয়ে যাওয়া হয়। তাই আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনার মতো হুজুরের সাথে জোর জবরদস্তি করার ইচ্ছা আমাদের নেই, তাই দয়া করে আমাদের সাথে চলুন। এতটুকু বলতে পারছি, এই মুহূর্তে আমাদের স্যার খুব বিপদে আছেন, আপনার সাহায্য ওনার খুব দরকার। আমি তাদের কথা শুনে এতটুকু বুঝতে পারলাম যে তারা আমাকে গ্রেফতার করতে আসেনি, অন্য কোনো একটা কাজে এসেছে।
তাই আমি আর কথা না বাড়িয়ে তাদেরকে অপেক্ষা করতে বলে ঘরের ভিতরে গেলাম। জামা কাপড় পাল্টে ছোট একটি ব্যাগে আমার চাদর, তসবিহ, জায়নামাজ কি মনে করে জানি না, সাথে একটু জমজমের পানিও নিয়ে নিলাম। আমার স্ত্রীকে বললাম, ভয়ের কিছু নাই, চিন্তা করো না, ইনশাল্লাহ আমি চলে আসবো তাড়াতাড়ি। তোমরা যেটা ভাবছো সেটা না, আমি অন্য কাজে যাচ্ছি। আবার সেই লোকমান ভাইকে বললাম বাসার দিকে খেয়াল রাখবেন। তারপর আমি সেই পুলিশের দলটির সাথে হেঁটে আমাদের বড় রাস্তায় উঠলাম। সেখানে গাড়ি রেখে তারা ভেতরে এসেছিলেন। আমি গাড়ির পেছনে উঠে বসলাম এবং প্রায় সাথে সাথেই গাড়ি ছুটে চলল। আমার একটু ভয় লাগছিল, লাগাটাই স্বাভাবিক, কারণ আমি কিছুই জানি না আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, শুধু অনুমান করতে পারছি। হঠাৎ খেয়াল করলাম সাব ইন্সপেক্টর সাহেব কাউকে ফোন করলেন এবং বললেন, স্যার আমরা ওনাকে পেয়েছি, আমাদের সাথেই আছে, ওনাকে নিয়ে সরাসরি আপনার বাসার দিকে আসছি। এমন সময়ে আমার মনে হলো, আমার মাথার ভেতরে মনে হলো কেউ বলে উঠল, সুফিয়ান সাবধান। আমার হঠাৎ করেই অস্বস্তি কেমন যেন জেঁকে বসে। মনে হচ্ছিল সামনে আমার অনেক বড় পরীক্ষা দিতে হবে। এরপর আমি আর কিছু ভাবলাম না, দোয়া ইস্তিগফার পড়ছিলাম। প্রায় 40 মিনিট একটানা প্রায় 80 কিলোমিটার বেগে গাড়ি চলার পর একটি বাংলোর মতো বাড়ির সামনে এসে গাড়িটি দাঁড়ায়। সাব ইন্সপেক্টর সাহেব আমাকে বলেন, হুজুর এখানে নামতে হবে, একটু সাবধানে থাকবেন। আমি কিছু না বলে গাড়ি থেকে নেমে ইন্সপেক্টর সাহেবের সাথে বাড়ির গেটে গিয়ে দাঁড়াই। 4-5 মিনিট পর একজন কনস্টেবল গেট খুলে দিলে আমি এবং সেই ইন্সপেক্টর গেট দিয়ে ঢুকে পড়ি। বাড়ির ভেতরে প্রবেশ করে আমার প্রথমেই চোখ পড়ে বাড়ির ছাদের দিকে, আর সাথে সাথে আমি দাঁড়িয়ে পড়ি। আমি দেখি ছাদের কার্নিশে 15 কি 16 বছর একটি ছেলে বসে নিচে আমাদের দিকে তাকিয়ে আছে। তার বসার ভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন আমরা কোনো চিড়িয়াখানায় বন্দি আছি, খাঁচার মধ্যে আছি, তুচ্ছ কোনো জন্তু, আর ওই ছেলেটি হচ্ছে দর্শক। আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে ইন্সপেক্টর বলে ওঠেন, হুজুর দাঁড়িয়ে গেলেন কেন, আসুন তাড়াতাড়ি আসুন, দেরি করা যাবে না তো, স্যার অপেক্ষা করছেন। আমি তাকে আঙ্গুল দিয়ে উপরে দেখালাম, তো উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি দেখাচ্ছেন উপরে? আমি বললাম, ছেলেটাকে নামান, ও তো পড়ে গেলে ব্যথা পাবে, হাড়গোড় ভেঙে যাবে, মারাও যেতে পারে। তিনি উপরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে আমাকে জিজ্ঞেস করেন, ছেলে? কোন ছেলে? কোথায় সে? আমি বিরক্ত হয়ে ওনার দিকে তাকাই। আমি বুঝতে পারি তিনি আসলে কিছুই দেখছেন না। আমি আর কিছু না বলে বাড়ির দিকে হাঁটা শুরু করি। দরজার কাছে গিয়ে ইন্সপেক্টর সাহেব কলিং বেল চাপ দিলেন। প্রায় সাথে সাথেই দরজা খুলে যায়। দরজা যিনি খুলে দিলেন তিনি 35 কি 40 বছর বয়সের এরকম একজন লম্বা চওড়া মানুষ। দেখেই বোঝা যায় তিনি বেশ ক্ষমতাবান এবং উচ্চপদস্থ কেউ। তার পরনে ছিল ফুল হাতার একটি গেঞ্জি এবং ট্রাউজার। আমাকে দেখেই তিনি সালাম দিলেন এবং ভেতরে আসতে বললেন। আমি সালামের উত্তর দিয়ে ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করার পরে আমার মনে হয় এত গুমোট জায়গায় আমি এর আগে কখনো যাইনি। ভদ্রলোক আমাকে নিয়ে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসতে বলে ঘরের ভেতরে চলে গেলেন। আমার বেশ খারাপ লাগছিল, কারণ ঘরের আবহাওয়া আমার মোটেও ভালো লাগছিল না। অল্প কিছুক্ষণ পর তিনি ভেতর থেকে আসলেন এবং তার সাথে দেখি আমার মাদ্রাসার শিক্ষা জীবনের এক বন্ধু, তার নাম হচ্ছে সাব্বির। এই সাব্বির ভাই ভেতর থেকে বের হয়ে আসলেন। আমি সাথে সাথেই বুঝে গেলাম কিভাবে এই ভদ্রলোক বা সেই পুলিশেরা আমার নাম ঠিকানা জোগাড় করলো। আমার খুব মেজাজ গরম হচ্ছিল। এইভাবে অন্তত সাব্বির ভাইয়ের উচিত ছিল আমাকে ফোন করে কিছু জানানো। যাক, এ নিয়ে আর বেশি ভাবলাম না। ভদ্রলোক আমার সাথে হাত মেলালেন, বললেন যে আমার নাম আশরাফ, আপনি হয়তো আমাকে চিনে থাকবেন, আমি এই এলাকার এডিসি হিসাবে কর্মরত আছি। দুঃখিত আপনাকে এত রাতে এভাবে নিয়ে আসার জন্য। এছাড়া আসলেই আমার আর কোনো উপায় ছিল না। আমি খুব বিপদে পড়েছি এবং এমন বিপদ যা পুলিশ প্রশাসন ডাক্তার এরা কেউ সমাধান করতে পারবে না, এটা আমি খুব ভালো করেই জানি। কি হয়েছে তা বলার আগেই চলুন আপনাকে দেখিয়ে নিয়ে আসি। আমি বললাম, স্যার আমাকে 2 মিনিট সময় দেন, আমি আমার বাড়িতে একটু ফোন দিয়ে জানিয়ে দিই যে আমি ঠিক আছি। আশরাফ স্যার বললেন, অবশ্যই বলুন, কথা বলুন, আমি আসছি ভেতর থেকে। উনি উঠে যাওয়ার পরে আমি আমার বন্ধু সাব্বির ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, ঠিকানা কি আপনি দিয়েছেন?
উনি উত্তর দিলেন, জি ভাই, আমি দিয়েছি, কারণ আমার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আমি চেষ্টা করেছি অনেকভাবে, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না, তাই আপনার কথা বলেছি, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি বললাম, মানে না, মাপ চাইতে হবে না, তবে আপনার উচিত ছিল আমাকে ফোন দিয়ে বলা, তাহলে তো আমি এত চিন্তিত থাকতাম না, আর আমার বাড়ির লোকজনও এরকম উদ্বিগ্ন হতো না, আমিও রেডি থাকতাম। আপনি বললে আমি এমনিতেই চলে আসতাম। সাব্বির ভাই মাথা নিচু করে বসে রইলেন। আমি বাড়িতে ফোন দিয়ে আমার স্ত্রীর সাথে কথা বলি এবং তাকে টেনশন করতে নিষেধ করি। এর মধ্যেই আশরাফ সাহেব ট্রেতে চা, বিস্কুট, চানাচুর ইত্যাদি নিয়ে আসলেন। আমি তো বেশ অবাক, কারণ ওনার মতো এত বড় অফিসারের বাড়িতে কাজের লোক থাকার কথা, তাদের কাউকে দেখছি না। উনি মনে হয় আমার মনের প্রশ্নটা বুঝতে পারলেন এবং নিজেই বললেন, আজ 3 দিন ধরে বাড়ির সকল কাজের লোকদের ছুটি দিয়েছি। আমি চাচ্ছি না বাসার সমস্যা বাইরে কেউ জানুক। আপনিও সমস্যার সমাধান করতে পারেন বা না পারেন, দয়া করে আমার পরিচয়টা কাউকে বলবেন না। আমি তাকে সব গোপন রাখবো, বিশেষ করে তার পরিচয় গোপন রাখবো, এ কথা দিলাম এবং দিয়ে জিজ্ঞেস করলাম যে সমস্যাটা আসলে কার। তিনি বললেন, সমস্যা আমার ছেলের, ওর আচার আচরণ দিন দিন অনেক ভয়ানক হচ্ছে। প্রথম প্রথম আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু তাতে কোনো সমাধান তো হয়নি, বরং আরো বেড়েছে। গত 3 দিন ধরে অবস্থা আরো বেশি খারাপ। আমার স্ত্রী তো ওর কারণে পাগলের মতো হয়ে গেছে। আমার একটাই ছেলে, স্টুডেন্ট লাইফে বিয়ে করেছিলাম। আমার খুব খারাপ সময়ে আমার এই ছেলে দুনিয়াতে আমার ঘর আলো করে আসে। ও আসার পর থেকে আমার দুর্দিন শেষ হওয়া শুরু করে। ওর যখন 5 বছর বয়স, তখন আমি বিসিএস পাশ করি, আর আজকে আপনাদের সামনে এডিসি হিসাবে উপস্থিত আছি। আমার সেই আদরের ছেলেটার এমন অবস্থা দেখতে হচ্ছে। বললেই আশরাফ সাহেব কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, একজন বাবা হিসাবে আমি আসলে কি করব বুঝতে পারছি না, আর কি করতে পারি। আশরাফ সাহেবের এই কথা শুনে আমার নিজের কাছেও খারাপ লাগলো। আসলেই একজন বাবা হিসাবে আমি তার মনের অবস্থা বুঝতে পারলাম। আমারও খুব খারাপ লাগলো এটা ভেবে যে এত ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষ কত অসহায়। আমি ওনাকে বললাম, আমাকে নিয়ে চলুন আপনার ছেলের কাছে। উনি আমাকে বাসার ভেতরের দিকে নিয়ে গেলেন এবং একদম শেষের রুমটার সামনে গিয়ে দাঁড়ালেন। একটু টোকা দিতেই ভেতর থেকে একজন ভদ্র মহিলা দরজা খুলে দিলেন। আশরাফ ভাই আমাকে বললেন, আসুন আমার সাথে। আমি ওনাকে বলি, আপনি সবাইকে বের হয়ে যেতে বলেন, আমি একা ভেতরে যেতে চাই। আশরাফ সাহেব আমার কথা শুনে একটু ইতস্তত করলেও মানা করলেন না। তিনি সবাইকে রুম থেকে বের করে নেন এবং দরজার কাছে দাঁড়িয়ে থাকেন। আমি ঘরের ভেতরে ঢুকে দরজাটা আস্তে করে চাপিয়ে রাখি। ঘরের ভেতরে তাকিয়ে প্রথম ধাক্কাটা খাই। খাটের উপর একটি ছেলেকে শেকল দিয়ে আটকে রাখা হয়েছে। ছেলেটির সারা শরীরে কাটা দাগ, আঁচড়ের দাগ, কামড়ের দাগ, বিছানার উপর ছোপ ছোপ রক্তের দাগ। এরই মাঝে সে মুখের উপর হাত দিয়ে শুয়ে আছে। খুবই এক বিভৎস দৃশ্য। আমি খাটের সামনে গেলে ছেলেটা মুখের উপর থেকে হাত নামায়, আর সাথে সাথে আমি দ্বিতীয় ধাক্কাটি খাই। আরে, এই ছেলেকেই তো আমি বাড়িতে ঢোকার সময় ছাদের কার্নিশে বসে থাকতে দেখেছিলাম। ছেলেটা আমার দিকে তাকিয়ে বিশ্রী ভাবে হাসতে থাকে আর বলে ওঠে, ও হুজুর, আসছেন, বসেন, আপনার সাথে একটু গল্প সল্প করি। আমি তার সাথে কোনো কথা না বলে আমার ব্যাগ থেকে আনা জমজমের পানির বোতলটা বের করি আর সূরা ফালাক পড়া শুরু করি। এর মধ্যে ছেলেটা আমাকে 2 বার থুথু মেরেছে আর বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে। আমি এসব দেখেও দেখিনি। আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়ে প্রাথমিক রুকিয়া শুরু করি, কিন্তু দেখি ছেলের মধ্যে কোনো ভাবান্তরই নেই। সে আমাকে বলছে, ওরে হুজুর, তুই কিন্তু প্রথম না রে, তোর আগে এরা অনেকেই আমার কাছে নিয়ে আসছে রং ঢং তামাশা করতে, কিন্তু এসব রং ঢং তামাশা আমার কাছে চলে না, বেশিক্ষণ তামাশা করতে পারে নাই। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, এই কারণে বলেই সে নিজের ডান হাতের কনুইয়ের কাছে কামড়ে ধরে এবং এত জোরে কামড়ে ধরে যে তার দাঁতের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ে। আমি সাথে সাথে তার গায়ে জমজমের পানি ছিটিয়ে দিলে
সে চিৎকার করে বিছানায় শুয়ে ছটফট করতে থাকে আর আমাকে খারাপ ভাষায় গালিগালাজ দিতে শুরু করে। আমি তখন রুকিয়া করার জন্য প্রশ্নোত্তর শুরু করলাম। তোর নাম কি? কোনো উত্তর নাই, শুধু গালিগালাজ করে। তোর নিবাস কোথায়? কোনো উত্তর নাই, একই রকম গালিগালাজ করতে থাকলো। এবার আমি সূরা নাস পড়া শুরু করলাম এবং একবার একবার করে পড়ে একটি একটি করে প্রশ্ন করলাম, কিন্তু না, তার মধ্যে উত্তর দেওয়ার কোনো আসলে ইচ্ছাই ছিল না। আমি বুঝতে পারছিলাম আমি খুব খারাপ কিছুর সাথে লড়তে এসেছি। বেশ কিছুক্ষণ চেষ্টা করে আমি হাল ছেড়ে দিয়ে উঠে পড়লাম। আমি বুঝতে পারছিলাম এই কাজে আমার বড় দাদার সাহায্য লাগবে। আমি উঠে রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখন ছেলেটি পেছন থেকে আমার নাম ধরে ডাক দিয়ে বলল, এই সুফিয়ান, হুজুরের বাচ্চা হুজুর, এই ছেলেকে আমি ছেড়ে যাব না। তুই তোর কোন বাবাকে নিয়ে আসিস নিয়ে আয়, কোন হুজুরকে নিয়ে আসিস নিয়ে আয়, তোর সাথে কে আছে তাকেও নিয়ে আসিস, গোষ্ঠী ধরে নিয়ে আসিস, কোনো লাভ হবে না। এমন সাহস দেখে আমি প্রচন্ড রেগে যাই, কিন্তু রেগে গেলেও কিছু বললাম না। রুম থেকে বের হয়ে গেলাম, ধৈর্য ধরলাম। বের হয়ে দেখি আশরাফ ভাই দেয়ালের কাছে দাঁড়িয়ে কাঁদছেন। আমার খুব খারাপ লাগলো, এত ক্ষমতা রাখেন এই মানুষটা, অথচ এখন ছেলের এমন পরিস্থিতিতে কতটাই না অসহায়। আমার হঠাৎ জেদ চেপে গেল। আল্লাহ তাআলার কাছে আমি মনে মনে দয়া ভিক্ষা চাইলাম যেন এই পরিবারটাকে সাহায্য করতে পারি। আমি আশরাফ ভাইকে জিজ্ঞেস করলাম, কবে থেকে এমন শুরু হয়েছে বলতে পারেন? তিনি আমাকে জানালেন, মাস 2 আগে তিনি পরিবারের সবাইকে নিয়ে ভারতের রাজস্থানে বেড়াতে গিয়েছিলেন। মূলত তিনি অফিসিয়াল একটি ট্রেনিং এ গিয়েছিলেন। তখন ওনার স্ত্রী এবং ছেলেও সাথে গিয়েছিলেন। তো রাজস্থানে মোগল আমলের অনেক ভগ্নপ্রায় প্রাসাদ ও কেল্লা রয়েছে, যা টুরিস্টের অন্যতম আকর্ষণ। দিনে 12টা পর্যন্ত ওনার কাজ থাকতো এবং এরপরে তিনি স্ত্রী এবং ছেলেকে নিয়ে গাইডের সাহায্যে স্থানীয় যে সমস্ত দর্শনীয় প্লেস আছে সেখানে ঘুরতে যেতেন আর কি। এমনি একদিন ওনারা একটি টেরাকোটা মসজিদ ঘুরে দেখছিলেন এবং ওনার ছেলে ওই মসজিদটিকে একটু দূরে একটি পুরনো ভাঙা মন্দির দেখতে গিয়েছিল। কেন জানি সে একাই গিয়েছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন সে আসছিল না, তখন ওনারা গাইডকে নিয়ে ওই মন্দিরের দিকে যায়, কিন্তু আশেপাশে কোথাও ওনার ছেলেকে খুঁজে পায় না। ছোট ছেলে কোথায় গেছে এই অজানা দেশে ভেবে ওর মা খুব ভীত হয়ে পড়ে। আশরাফ সাহেবও খুব চিন্তিত হয়ে পড়েন। তখন স্থানীয় গাইড থানায় যোগাযোগ করে কয়েকজন পুলিশকে নিয়ে খুঁজতে বের হন। সারাদিন অনেক খোঁজাখুঁজি করার পরেও ছেলেকে খুঁজে না পেয়ে ওনার এবং ওনার স্ত্রীর তখন পাগল প্রায় অবস্থা। সন্ধ্যা 7টার দিকে স্থানীয় গাইড এসে জানায় ওনার ছেলেকে পুলিশের একটি দল খুঁজে পেয়েছে, তারা নিয়ে আসছে। ছেলেকে নিয়ে আসার পর তার মা কান্নায় ভেঙে পড়ে, আর ছেলের সারা শরীর ধুলোয় মাখামাখি, 2 হাতের আঙ্গুল ফুলে গেছে, নখের ভিতরে বালু। দেখে মনে হয় সে হাত দিয়ে কিছু খুঁড়েছে বা চেষ্টা করেছে। আমি তখনই আর কিছু জিজ্ঞেস করতে পারিনি, কারণ তার জ্ঞান ছিল না। পুলিশের দলটি জানালেন তারা তাদের স্পট থেকে আরো 2 কিলোমিটার দূরের একটি পরিত্যক্ত মন্দিরের পেছনে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। সাথে সাথে কাছের একটি ক্লিনিকে নিয়ে যায় তারা, এবং প্রায় 11 ঘন্টা পর ওনার ছেলের জ্ঞান আসে। তো জ্ঞান ফেরার পর তাকে ওনারা জিজ্ঞেস করেন, মানে আশরাফ সাহেব তার স্ত্রী জিজ্ঞেস করেন যে তাদেরকে না জানিয়ে এত দূরে কেন গেল, কি করতে গিয়েছিল। কিন্তু আফসোস, এখনো ওনারা কোনো উত্তরই পান নাই ছেলের কাছ থেকে। এরপর আর সেখানে তারা দেরি করেন নাই, দ্রুত কাজ শেষ করে পরিবার নিয়ে এই ঘটনার 2 দিন পরেই দেশে ফেরত আসেন। আর দেশে ফেরত আসার পর থেকেই ছেলের আচরণে পরিবর্তন লক্ষ্য করে তার মা। কথায় কথায় রেগে যাওয়া, তারপরে মার মুখে আচরণ করা। অথচ ছেলেটা খুবই ভদ্র, নম্র এবং শান্ত স্বভাবের ছিল ছোটবেলা থেকে। এসব জানার পর আমি তাকে বেশ কিছু ভালো ডাক্তার দেখিয়েছেন কিনা সেই বিষয়ে জিজ্ঞেস করি। তখন আশরাফ সাহেব বলেন যে হ্যাঁ, তাকে ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ডাক্তার দেখানোর পর নাকি অবস্থা আরো খারাপ হয়েছে। আশরাফ সাহেব একটি ঘটনা বলেন, সেটি হলো 12-13 দিন আগে উনি রাত্রে ঠান্ডা পানি পান করতে ফ্রিজের কাছে যান, গিয়ে দেখেন
যে তার ছেলে ফ্রিজ খুলে কাঁচা মাছ খাচ্ছে। তো উনি এসেছেন বুঝতে পেরে সে তার দিকে ঘুরে তাকায় এবং ভয়ানকভাবে হেসে বলে, অনেক দিনের খিদে রে, এতটুকু কি মেটে? যা আরো নিয়ে আয়। যতক্ষণ তুই আমাদের খাবারের যোগান দিবি ততদিনই তোর সোনার ছেলে ভালো থাকবে। যেদিন থেকে যোগান বন্ধ হবে সেদিন থেকে তোর ছেলেই হবে আমাদের খাবার। বলে সে আবার কাঁচা মাছ খেতে শুরু করে। আশরাফ সাহেব মারাত্মক ভয় পান, কিন্তু কি করবেন বুঝতে উঠতে পারছিলেন না, আর বুঝে উঠতে পারছিলেন না। এতটুকু বুঝতে পেরেছিলেন যে এই সমস্যা কোনো ডাক্তারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তিনি দ্রুত ছেলের কাছে যান এবং তার গায়ে হাত দিতে নাকি সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর ছেলেকে কোলে করে তার রুমে নিয়ে যান এবং খাটে শুইয়ে দেন। এর মধ্যে তার মা ঘুম থেকে উঠে এসে আশরাফ সাহেবের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। আশরাফ সাহেব তাকে সবকিছু বলেন নাই, কারণ হলো এসব শুনে হয়তো বা তিনি সহ্য করতে পারবেন না ওই সাথে। সকালবেলা নাকি তার ছেলে একদম স্বাভাবিক হয়ে যায়। রাতের কথা কিছুই তার মনে নাই, জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না। তবে আমার সাথে কোনো কথা বলছিল না। তার ছেলে আমার সাথে কোনো কথা বলল না। এতগুলো প্রশ্ন করলাম, তারপর কোনো উত্তর নাই। আর আশরাফ সাহেবের সাথেও নাকি সে তেমন কোনো কথা বলে না। আশরাফ সাহেবের পরে স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনেন। উনি অনেকক্ষণ ছেলের উপর দোয়া কালাম পরে ফু দিতে লাগলেন, কিন্তু নির্বিকার। সে নাকি টু শব্দটিও করছিল না। কিছুক্ষণ পর ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে নাকি আশরাফ সাহেবকে বলেন যে তেমন কিছু না, হালকা বাতাস লেগেছে মনে হয়, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। উনি এসব কথা ওনার ছেলের পেছন দিকে ফিরে বলছিলেন। ওই অবস্থাতে নাকি হঠাৎ করে আশরাফ সাহেবের ছেলে লাফ দিয়ে খাটের উপর উঠে হুজুরের কাঁধ লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে এমন জোরে কামড় বসায় যে তার সাদা পাঞ্জাবি মুহূর্তের মধ্যে রক্তে লাল হয়ে যায়। এসব কিছু ঘটে যায় 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে। আকস্মিক এই ঘটনায় সবাই খুব চমকে যান। কি হয়ে এসব? এত ভদ্র একটি ছেলে এমন আচরণ! তো হুজুরের চিৎকারে সকলে চমকে যান। আর স্বাভাবিকভাবেই হুজুর হঠাৎ করে এমন ব্যথা পেয়েছেন যে চিৎকার করাটাই স্বাভাবিক। তখন আশরাফ সাহেব জোর করে ছেলেকে কোলে তুলে নিয়ে সেখান থেকে সরিয়ে আনেন। আর কোলের মধ্যেই নাকি তার ছেলে চিৎকার করে গালিগালাজ করছিল এবং দাঁত মুখ খিচে বিশ্রী মুখভঙ্গি করছিল। এসব দেখে ছেলেটির মা দূরে দাঁড়িয়ে কান্না করতে থাকেন। হুজুর কোন রকম করে উঠে দ্রুত বাসার বাইরে চলে যান। এরপরেও নাকি আরো বেশ কিছু হুজুর এসেছিলেন, কিন্তু তারাও ছেলের রুমে ঢুকে কিছু একটা দেখে ভয়ে চলে যান এবং আশরাফ সাহেবকে বলে যান এই সমস্যার সমাধান নাকি কোনো সাধারণ হুজুর করতে পারবে না এবং অভিজ্ঞ কাউকে দিয়ে এই কাজটি করাতে হবে, যারা আগেও এই টাইপের কোনো সমস্যার সমাধান করেছে। এরপরে নাকি এই সাব্বির সাহেব যিনি, তাকে ডেকে আনা হয় এবং সাব্বির সাহেব সারা সকাল চেষ্টা করেও যখন কিছু করতে পারেনি, তারপরই সুফিয়ান নামটি তার কাছে বলেন এবং তারপরে আশরাফ সাহেব পুলিশ পাঠান। তো আমি সব শুনলাম এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমি কিছু একটা বুঝতে পারছি না। আমার একার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়, আমাকে আরো অনেক কিছু জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য লাগবে। আমি আশরাফ ভাইকে বললাম, ভাই আমাকে আজ রাতটা সময় দিন, তাহাজ্জুদের সময় হয়েছে, আমি নামাজ পড়ে কিছুক্ষণ মসজিদেই থাকবো, সকালে ফজর নামাজের পরে আবার আসবো ইনশাল্লাহ। দেখি আল্লাহর ইচ্ছায় আমি কিছু জানতে পারি কিনা এবং কিছু করতে পারি কিনা। আপনি আমাকে বলুন মসজিদ কোন দিকে। তিনি বললেন, আমি আপনার সাথে একজনকে পাঠাচ্ছি, সে নিয়ে যাবে। আমি না করলাম এবং বললাম, কেউ যাবে না আমার সাথে, আমার এক হাঁকাটা এবং একা চলাটা এখন খুব জরুরি, কাউকে আসতে হবে না, আমাকে শুধু মসজিদ কোন দিকে সেটা বলে দিলেই হবে। উনি আমাকে মসজিদের ঠিকানা দিলেন। আমি বাসা থেকে বের হয়ে গভীর অন্ধকার রাতে রাস্তায় নেমে পড়লাম। পকেটে একটি বাটনওয়ালা মোবাইল ছিল, সেটিতে টর্চ লাইট ছিল, সেটি জ্বালিয়ে পথ চলতে শুরু করলাম। আশরাফ ভাইয়ের নির্দেশিত পথ ধরে আমি হাঁটতে শুরু করলাম। মনের ভেতরে অনেক কিছুই আনাগোনা করছিল, কি করব, কিভাবে করব, আমি কি পারবো এই অসহায় পিতামাতার চোখের মনি ছেলেটাকে ফিরিয়ে দিতে। এমন চিন্তা করছিলাম আর হাঁটছিলাম।
আমার চিন্তায় ছেদ পড়ল। হঠাৎ সামনে থেকে কিছুর চাপা গর্জনে আমি সামনে মোবাইলের আলো ফেলে দেখতে পাই প্রায় 5-6 হাত দূরে বেশ বড় একটি দেশি কুকুর দাঁড়িয়ে গড়গড় করছে। আমি একটু পাশে সরে যাই এবং তখন খেয়াল করি কুকুরটা আমার দিকে না, আমার পেছন দিকে তাকিয়ে এমন শব্দ করছে। আমি পেছনে না তাকিয়ে আগে নিজের শরীর বন্ধ করে নেই, তারপর আস্তে আস্তে পেছনে ঘুরে তাকাই। আমি দেখতে পাই অন্ধকারে গাছগাছালি ঘেরা সেই পথের ঠিক মাঝে মানুষেরই উচ্চতার কেউ একজন পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। অত দূরে আমার মোবাইলের আলো যাচ্ছিল না, তাই চেহারা দেখতে পারছিলাম না। আমার পেছনে থাকা কুকুরটি আমার পায়ের কাছে এসে কুই কুই শব্দ করতে থাকে। হঠাৎ দেখি সেই মূর্তিটি সোজা আমার দিকে দৌড় দিল। আমি ভয়ে একটু পেছনে সরতে গিয়ে মাটির সাথে পায়ে আঘাত লেগে পড়ে যাই। তখন দেখি আমার মাথার উপর দিয়ে একটি বড় সাদা বেড়ালের মতো একটি প্রাণী সেই অবয়বটির উপরে লাফিয়ে পড়ল। আমি সাথে সাথে উঠে দাঁড়াই এবং দেখতে পাই সেই অবয়বটি লাফ দিয়ে গাছের একটা ডাল ধরে বাদরের মতো এক গাছ থেকে আর এক গাছে লাফিয়ে লাফিয়ে দৃষ্টির বাইরে চলে যায়। তুমি ঠিক আছো? পেছন থেকে ভারী গলার একটা আওয়াজ আসে। এই শটটি আমি চিনি। আমি পেছনে ফিরে সালাম দিই বড় দাদাকে। উনি সালামের উত্তর দিন এবং আমাকে বলেন, চলো একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমার খুব খুশি হচ্ছিল বড় দাদাকে দেখে, অনেক সাহস পাচ্ছিলাম তখন। আমরা একসাথে হেঁটে সেই মসজিদের সামনে যাই। আমি কলে ওযু করতে গেলে বড় দাদা মসজিদের ভেতরে যান। গভীর রাত, কেউ নেই মসজিদে। আমরা একসাথে সালাত আদায় করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। এরপরে আমি বড় দাদাকে সব খুলে বললাম। উনি সব শুনলেন মনোযোগ দিয়ে। আমার কথা শেষ হলে উনি প্রথম যা বললেন তা হলো, সুফিয়ান, তোমার এইখানে এইভাবে আসা উচিত হয়নি। অবশ্য তোমার কিছু করারও ছিল না। যাই হোক, আমি খোঁজ খবর নেই আগে, তারপর তোমাকে বলবো কি করা উচিত এবং কি উচিত নয়। তবে আগামীকাল মাগরিবের আগে ওই ছেলের উপর কোনো ধরনের রুকিয়া করবা না। আমার মনে হচ্ছে তোমার রুকিয়া ঠিকভাবে ঠিক মানুষ বা ঠিক জিনিসের উপর করা হচ্ছে না। এই বলে বড় দাদা উঠে দাঁড়ান এবং আরো বললেন, আজ ফজরের নামাজের পরপরই তোমার সাথে আমার একজন অনুগত জিন দেখা করতে আসবে। তুমি ওর কাছে ওই ছেলের ব্যবহৃত একটি জামা দিয়ে দিও। আর ভয় পেও না, নামিরকে রেখে যাচ্ছি, সে নিরাপদে তোমাকে বাসায় পৌঁছে দেবে। এই বলে বড় দাদা বের হয়ে গেলেন। আমি মসজিদ থেকে বের হয়ে দেখি সেই সাদা বিড়ালের মতো বড় প্রাণীটি, যার নাম আমির, সে মসজিদের দরজায় বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে সে হেঁটে চলল। আমি তার পিছু পিছু হেঁটে নিরাপদেই আশরাফ ভাইয়ের বাড়িতে পৌঁছালাম। বাসার সবাই তখনও জেগে আছে। আমি আসতেই সাব্বির ভাই এগিয়ে এলেন এবং আমাকে বললেন, সুফিয়ান ভাই, তাড়াতাড়ি ছেলের রুমে যান, গিয়ে দেখেন কি অবস্থা। আমি দেরি না করে দৌড়ে গেলাম এবং দেখি ছেলে খাটের উপর দাঁড়িয়ে তার পায়ে জড়ানো শেকল দিয়ে নিজের গলা এমন জোরে পেঁচিয়ে ধরেছে যে তার চোখ মুখ দিয়ে মনে হচ্ছে এখনই রক্ত বের হয়ে আসবে। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে সূরা পড়তে পড়তে সামনে এগোতে থাকি এবং একসময় ছেলেকে ধরে ফেলি। এরপরে সে নিস্তেজ হয়ে পড়ে। তার খাটের পাশে দেখি আশরাফ ভাই মাথা চেপে ধরে শুয়ে আছেন আর তার হাতের ফাঁকা দিয়ে রক্ত বের হচ্ছে। আমি ছেলেকে বিছানায় শুইয়ে দিয়ে সাব্বির ভাইকে নিয়ে আশরাফ ভাইকে উঠিয়ে ড্রয়িং রুমে যাই। তার স্ত্রী এসে স্বামীর পরিচর্যা শুরু করেন। আমরা উঠে আবার ছেলের রুমের কাছে যাই। আমি গিয়ে ছেলের মাথার কাছে বসে এবং দোয়া পড়তে শুরু করি। কতক্ষণ পড়েছি জানি না, খাটের ঠিক ডান পাশে রাখা আলমিরার আয়নাতে চোখ পড়তেই আমি ভয় পেয়ে যাই। আমি দেখি কালো লোমশ ভাল্লুকের মতো কিছু একটা আমার চোখে চোখ পড়তে আস্তে করে সরে গেল। আমি বুঝতে পারলাম যে আশরাফ ভাইয়ের ছেলে, যার নাম রাহি, এই জিনিসটা রাহির উপর ভর করেছে। আর এটি খুবই শক্তিশালী, কারণ আয়নাতে দুর্বল জিনের কোনো ছায়া পড়ে না। আমি থামলাম না, দোয়া পড়েই যাচ্ছিলাম। কিছুক্ষণ চুপচাপ থাকার পর রাহি হঠাৎ করে বলে ওঠে, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন বাবা? আমি এবারে মারাত্মক ভয় পাই এবং চমকে উঠি, কারণ যে ভয়েসে ছেলেটা কথা বলছে সেটা আমার খুবই পরিচিত। আর এই গলার স্বর আমার একমাত্র আদরের মেয়ের। এবারে আমি খুব রেগে যাই আর ছেলের ভেতরে থাকা এই সত্তাটিকে বলি, দেখ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আমার ধৈর্যচ্যুতি হলে তোর যে কি হবে তুই চিন্তাও করতে পারবি না। এই ছেলেকে ছেড়ে চলে যা
আমি কথা দিচ্ছি, তুই যদি ভালোই ভালোই চলে যাস তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না, আর যদি না যাস তাহলে নিজেকে প্রস্তুত কর, আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাল্লাহ। তখন আর এভাবে এই ছেলের আড়ালে তুই পালিয়ে থাকতে পারবি না। আমার কথা শুনে রাহি ফিক করে হেসে দিল এবং বলল, রে তুই কেমন হুজুর রে, তুই এখনো বুঝতে পারিস নাই যে আমি একা না, আমার আরো 3 ভাই তাদের কাজ করে যাচ্ছে, আমি তো শুধু এই ছেলের ভিতর বসে অপেক্ষা করছি কখন আমার ভাইয়েরা কাজ শেষ করবে। যা, তোকে আরেকটু চেষ্টা করার সুযোগ দেই, আগামী 7 দিনের মধ্যে আমার ভাইরা কাজ শেষ করে ফেলবে, যখনই কাজ শেষ হবে সেদিনই হবে এই ছেলের শেষ দিন, যদি পারিস তো একে বাঁচা, 7 দিনের সময় দিলাম। আমি কিছুই বললাম না, রুম থেকে বের হয়ে আসি। বাইরে এসে আমি আশরাফ ভাইকে ডেকে বললাম, ভাই আপনি এখানে কয়েকজন লোক রাখেন যেন তারা ছেলেকে সবসময় চোখে চোখে রাখে, ও যেন কোথাও যেতে না পারে। আমি ফজরের নামাজ শেষে চলে যাব ইনশাল্লাহ, শুধু এইখানে থেকে কোনো কাজ হবে না আমার। মনে হয় বাইরে থেকেও ওর উপর ভর করা জিনেরা প্রভাব ফেলেছে, কিভাবে করছে কেন করছে সেটা আমার জানতে হবে। আর একটা কথা খেয়াল রাখবেন, ছেলে যতই কান্নাকাটি করুক না কেন তাকে বের হতে দেয়া যাবে না। আর মাছ মাংস এগুলো আপাতত বন্ধ রাখবেন খাবারের তালিকা থেকে, আপনারাও যদি পারেন আপাতত কয়েকদিন খাওয়ার দরকার নেই। আর আমাকে ছেলের পরিহিত কোন একটি জামা দিন, এটা খুবই জরুরি। আশরাফ ভাই সাথে সাথেই ছেলের একটা জামা এনে দিলেন। আমি আরো বললাম, আল্লাহর উপরে ভরসা রাখেন, ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি পারেন বাসায় জামাতে নামাজের ব্যবস্থা করেন। আমি 2-1 দিন পরে আসবো ইনশাল্লাহ। বেশি দরকার হলে সাব্বির ভাইয়ের কাছে আমার ফোন নাম্বার আছে, আমাকে কল দিন। আর সাব্বির ভাই, ছেলে যদি কোনো কিছু করে আমি না আসা পর্যন্ত যেভাবে হোক ম্যানেজ করবেন। আমার মনে হয় ওর উপরে ভর করা জিনটি আমাদের মনোযোগটা শুধু ওর দিকে সরিয়ে রেখেছে, আসলে অন্য কোথাও কোন একটা কাজ হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না। আমরা শুধু এই রাহিকে নিয়ে ব্যস্ত আছি, আর ঘটনা অন্য জায়গায় ঘটছে। সব বিষয় জানতে হবে। আমি তাহলে এখন আসি, সবাই সাবধানে থাকবেন এবং বেশি বেশি কালেমা পড়বেন। এই বলে আমি বাসা থেকে বের হয়ে আসি এবং যে মসজিদে তাহাজ্জুদের সালাত পড়েছিলাম সেই দিকে রওনা দেই। আমার মনে হচ্ছিল এত বড় রাত আমার জীবনে আর কখনো কাটেনি। এক রাতে এত কিছু ঘটলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানুষের উপকারের জন্য যে যৎসামান্য ক্ষমতা দিয়েছেন তার বদৌলতে কত বড় বড় মানুষ আমাকে সম্মান করে, শুকুর আলহামদুলিল্লাহ। এসব ভাবতে ভাবতেই আমি মসজিদের কাছে চলে এলাম। 10-12 মিনিট পরে আজান দিল। আমি সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে অল্প কিছুটা হেঁটে এসেছি, এমন সময় আমার ডান পাশ থেকে কেউ সালাম দিলেন। আমি সেই দিকে তাকিয়ে সালামের উত্তর দিয়ে দেখি হামজা, যিনি বড় দাদার অনুগত একজন জিন, এসে আমার পাশে দাঁড়িয়েছে। হামজাকে শুধু আমিই দেখছি, আর কেউ দেখছে না, এটা আমি খুব ভালো করেই জানি। আমি তার সাথে কুশল বিনিময় করে সেই জামাটি তার হাতে দিলাম আর বললাম, আমাকে একটু এগিয়ে দিন, একা একা হাঁটতে ভালো লাগছে না। হামজা হেসে উত্তর দিলেন, হুজুর মনকে আরো শক্ত করেন, সামনে আপনার এই সমস্যা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হবে, আমি যেটা বুঝতে পারছি। পাথর জমিনের মহান বাদশাহের আদেশে আমি, সাদিক, রেহমান সহ 6 জন আপনার এই কাজের জন্য তথ্য জোগাড় করছি। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া ভিক্ষা চান যেন আমরা ঠিক তথ্যগুলো এনে দিতে পারি। এইভাবে কথা বলতে বলতে বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেলাম। হামজা বিদায় নিয়ে চলে যাওয়ার প্রায় 20 মিনিট পরে সকালের প্রথম বাস আসে। আমি সেই বাসেই 1.5 ঘন্টার মধ্যে বাড়ি ফেরত আসি। সারা রাত এমন ক্লান্তিকর অবস্থা পার করে সকালে আমি প্রায় বিধ্বস্ত। তবুও ঘরে ঢোকার পরে আমার ছোট্ট মেয়েটা আমার জন্য পানি নিয়ে আসলো। তখন মুহূর্তেই আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। তখনই মনে পড়লো রাতে ওই ছেলের মুখে একবার আমার মেয়ের গলা শুনে কেমন ভয় পেয়েছিলাম, আর যাদের ছেলের সাথে এমন হচ্ছে তাদের মনের কি করুণ অবস্থা। আমার খুব খারাপ লাগলো। এরপরে গোসল করে কিছু খেয়ে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে আমি অজু করে নামাজ ঘরে গেলাম। বেশ সময় নিয়ে নামাজ পড়লাম আর আল্লাহর কাছে সাহায্য চাইলাম। এভাবেই দিনটা ইবাদত বন্দিগিতে কাটালাম আর অপেক্ষা করছিলাম। এর মাঝে আমি আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ডেকে বললাম তিনি যেন আমার অনুপস্থিতিতে মসজিদের দেখাশোনা করে, এবং যেহেতু আমি ইমাম, নামাজ পড়াতে হয়, আমার অনুপস্থিতি তিনি যেন নামাজ পড়ান। এইসব বিষয় আমি বললাম। আশরাফ ভাইকে 2 বার ফোন করেছি ছেলের অবস্থা জানার জন্য। তিনি বললেন ছেলে ঘুমাচ্ছে। আমি আসার কিছুক্ষণ পরে নাকি সে ঘুমিয়ে যায়। অবশেষে সেদিন মধ্যরাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এলো।
আর সেটা হলো আমার বড় দাদার মাধ্যমে। আমি নামাজ ঘরে বসে কোরআন তেলাওয়াত করছিলাম আর অপেক্ষা করছিলাম কোনো সংবাদের জন্য। তখন হঠাৎ সুন্দর আতরের স্মেল পেলাম। আমি বুঝতে পেরেছি যে বড় দাদা এসেছেন। আমি তেলাওয়াত শেষ করে তার দিকে ফিরে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে বসলেন আমার পাশে। আমি জিজ্ঞেস করলাম, বড় দাদা কিছু জানতে পেরেছেন? বড় দাদা বললেন, সুফিয়ান, এখন আমি তোমাকে যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবে। আশরাফের ছেলের সাথে যা হচ্ছে তোমার কাছে নিশ্চয়ই মনে হচ্ছে কেউ জাদু করেছে। হ্যাঁ, ঠিক তাই, জাদু করেছে। তবে এটা কোনো সাধারণ কুফুরি কালাম নয় যা তুমি সবসময় আশেপাশে সমাধান করো। এই ধরনের জাদু করা হয় কাউকে নির্বংশ করার লক্ষ্যে। যারা করে তাদেরকে অনেক কিছু বিসর্জন দিতে হয়। এই জাদু কাজ করা শুরু করে বংশের সবচাইতে কম বয়সের সদস্যকে হত্যা করার মাধ্যমে, এবং একজন মারা গেলে সেই জাদু বংশের অন্য সদস্যদের উপরে শয়তানের মাধ্যমে স্থানান্তরিত হয়, এবং সেই সদস্য মারা গেলে তার পরের জন, এইভাবে যতদিন সেই বংশের একজন পুরুষ বেঁচে থাকবে ততদিন চলবে এই শয়তানের খেলা। তোমার এখন মনে প্রশ্ন আসছে, কে এবং কেন করেছে এমন ঘৃণ্য এই কাজটি করেছে আশরাফের আপন খালা এবং খালাতো ভাই দুজনে মিলে। আশরাফের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না, কারণ আশরাফ জানতো এই খালার পরিবারটি ভালো না। তারা বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে, বিশেষ করে মাদক ব্যবসা। কিছুদিন আগে আশরাফের খালু এবং খালাতো ভাইকে মাদক পাচারের অভিযোগে পুলিশ ধরে নিয়ে যায়। তখন তার খালা আশরাফের কাছে এসে তার স্বামী এবং ছেলেকে ছাড়িয়ে আনার জন্য অনেক অনুরোধ করেন, কিন্তু তার খালা তার কাছে আসার আগেই আশরাফের মা ছেলেকে ফোন করে বলে দেয় যে, বাবা আশরাফ, তুমি কিন্তু তোমার খালু এবং খালাতো ভাইকে ছাড়াবা না, কারণ ওরা কিন্তু বহুবার এই অপকর্ম করেছে, বহুবার থানা হাজত জেল হাজতে গেছে, বের হয়ে আবারও একই অপকর্ম করেছে। তুমি তোমার ক্যারিয়ারটা বিসর্জন দিও না এদের জন্য, কারণ এরা আসলেই খারাপ, এরা আর কখনো ভালো হবে বলে আমার মনে হয় না। সুতরাং তুমি তোমার ক্যারিয়ার ধ্বংস করো না, আর নিজেকে সিনিয়রদের কাছে ছোট করো না। যখন তার মা এই বিষয়টি বলে দেয় তখন আশরাফ আর কোনো সাহায্য করে না। আর আশরাফ কোনো ধরনের সাহায্য সহযোগিতা না করার আসলে কারণেই তার খালা খুব ক্ষিপ্ত হয়। ওদিকে আশরাফের খালু জেলে যাওয়ার কিছুদিনের মধ্যেই স্ট্রোক করে মারা যায়। আর এই কারণে আশরাফের খালা এবং খালাতো ভাই খুব রেগে যায়। তারা মৃত্যুর জন্য আশরাফকেই দায়ী ভাবে এবং তাকে শাস্তি দেওয়ার জন্যই এই কালো জাদু করেছে। এই ধরনের জাদুতে খুবই শক্তিশালী নাপাক এবং পিশাচ জিন চালান দেওয়া হয়। এদের সাথে চুক্তি করতে হয় যে কাজ সম্পন্ন হলে এদেরকে এদের চাহিদা মতো কিছু দিতে হয়, আর না দিলে এরা নিজেরাই ছিনিয়ে নিয়ে যায়। এখন তোমার কাজ হচ্ছে এই পিশাচগুলোকে তাদের কাজ শেষ করতে না দেয়া। এর জন্য তোমাকে তোমার ঈমান এবং আল্লাহর প্রতি কতটুকু আস্থা আছে তার প্রমাণ দিতে হবে। ভয় পেও না, আমি এবং আমার অনুগতরা তোমার সাথেই থাকবো ইনশাল্লাহ। তোমার কাজ হবে শুধু ছোট্ট ছেলেটার শরীরে থাকা পিশাচের সাথে বোঝাপড়া করা, বাকি তিনটির ব্যবস্থা আমরাই করবো ইনশাল্লাহ। এরা 4 ভাই, যাদের মধ্যে 3 জন বাইরে থেকে নিজেদের শয়তানি শক্তির মাধ্যমে বাইরে থেকে ওর বাবার ক্ষতি করা শুরু করেছে। যেমন আশরাফ গত 10 থেকে 12 দিন কাজে যেতে পারছে না। তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সবসময় তাকে ভালো জানতো তারাই এখন তার বিরুদ্ধে কথা বলছে। এই সবই ওই 3 পিশাচের কাজ। আগামীকাল রাতে এশার সালাতের পরে রুকিয়া শুরু করতে হবে। আর এই রুকিয়া হচ্ছে আয়নার সাহায্যে রুকিয়া করা। তুমি যেভাবে পারো নিজেকে প্রস্তুত করো। রুকিয়া করার সময় তোমার কিন্তু অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু শুনতে হবে, কিন্তু তোমার নিজেরও খেয়াল রাখতে হবে। যেভাবেই হোক পিশাচটিকে ছেলের শরীর থেকে বের করে আয়নায় বন্দি করতে হবে। একবার বন্দি হলে কোনো কিছু দিয়ে আয়নাটা এমন ভাবে মুড়ে আনবে সেই আয়নাতে কোনো আলো যেন প্রতিফলিত হতে না পারে। তারপর বাকিটা আমি এবং আমার অনুগত জিনেরা বুঝবো যে আয়না নিয়ে কি করতে হবে। তারপরে কি করতে হবে এটা নিয়ে তোমার ভাবতে হবে না, এতটুকু কাজ তোমাকে করতে হবে। এরপরে বড় দাদা আমাকে এই আয়নার রুকিয়া করার সব নিয়ম কারণ খুব ভালো করে শিখিয়ে দেন। ফজরের আজানের আগ পর্যন্ত আমি তার কাছ থেকে সবকিছু রপ্ত করে নেই। এরপরে
জামাত পড়াতে চলে যাই। জামাত শেষ হলে আমি আশরাফ ভাইকে ফোন দিয়ে বলি 3টি মানুষের উচ্চতার কাচের আয়না জোগাড় করে রাখবেন, নদীর জোয়ারের সময় 1 বালতি পানি ধরে রাখবেন, আর একটি নতুন 1 থেকে 1.5 গজ পরিমাণ কালো কাপড় কিনে রাখবেন, মোটা টাইপের কালো কাপড়। আমি মাগরিবের পরে আসবো ইনশাল্লাহ। আশরাফ ভাই আমার সাথে কথা বলে নিজেকে কিছুটা হালকা করলেন। তিনি বললেন সব জোগাড় হয়ে যাবে আর তিনি গাড়ি পাঠিয়ে দেবেন আমার জন্য। আমি না করলাম না, কারণ একটু তাড়াতাড়ি গিয়ে সবকিছু গুছিয়ে নিতে পারলে তো অবশ্যই ভালো হয়। মাগরিবের নামাজের পরেই আমি পাঠানো গাড়িতে উঠে পড়ি এবং এশার আজানের সময় পৌঁছে যাই। নামাজ পড়ে আমি আশরাফ ভাইয়ের বাসায় ঢুকে দেখি সেখানে 3 জন পুলিশ সদস্য রয়েছেন। জানতে পারলাম তারা গত 2 দিন ধরে ছেলেকে পাহারা দিচ্ছেন। আমার পূর্ব নির্দেশনা মতো একটি খালি রুমে আমার বলা জিনিসগুলো রাখা ছিল। আমি সেই রুমে যাই এবং নিজের সুবিধা মতো জিনিসগুলোকে সাজিয়ে রাখি। রাত আনুমানিক 9টা। আমি আশরাফ ভাইকে বললাম, ভাই ছেলেকে নিয়ে আসেন, আর আমার সাথে সাহসী একজন লোক দেন। আমি যখন কাজ করব তখন আপনি এই রুমের বাইরে থাকবেন, যত যাই হোক কোনোভাবে আপনি রুমে আসতে পারবেন না। এই বলে আমি রুমে অপেক্ষায় থাকি। সবাই মিলে তখন ছেলেকে নিয়ে আসে। আমি ছেলেকে একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে দিই। খেয়াল করলাম এই কয়েকদিন ছেলের অবস্থা খুবই খারাপ হয়েছে। সারা শরীর কেমন যেন দাগ পড়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ নির্মমভাবে ছেলেটাকে মেরেছে। আমার খুব খারাপ লাগলো। ছেলেটা চোখ মেলেও তাকাতে পারছে না, শরীর শক্তিই নাই। আমি আশরাফ ভাইকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেই। একজন পুলিশ সদস্য ছিলেন আমার সাথে। আমি তাকে রাহির পেছনে দাঁড় করিয়ে দেই। রাহিকে এমন ভাবে বসানো হয় যেন ওর সামনে ডানে বায়ে আয়না 3টা রাখা ছিল। রাহির সামনে সেই নদীর পানির বালতিটা রাখা হয় এবং বালতি সহ রাহিকে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপরে আমি আমার বড় দাদা শিখিয়ে দেওয়া কাজগুলো শুরু করি। পবিত্র কোরআন থেকে নির্দিষ্ট কিছু সূরা আয়াত পাঠ শুরু করি। এমন সময় রাহি ওই কাপড়ের নিচ থেকে চিৎকার শুরু করলো। এমন ভয়ানক চিৎকার আসলে কোনো মানুষের হতে পারে না। আমি কিন্তু থামছিলাম না, দোয়া পড়েই যাচ্ছিলাম। তখন কাপড়ের নিচ থেকে রাহি বলে ওঠে, এই বেটা হুজুর, বন্ধ করে সব। আমি কিছু দেখতে পারছি না কেন? বন্ধ কর পড়া, এখনই বন্ধ কর, নইলে বাড়ি গিয়ে দেখবি তোর পরিবার সবাইকে মেরে মাটিতে পুঁতে রেখে গেছে আমার ভাইরা। বন্ধ কর। আমি কিছুতেই কান দিলাম না, পড়েই যাচ্ছিলাম। এক সময় আমি দেখতে পাই কাপড়ের নিচ থেকে কালো একটি অবয়ব রাহির মুখের ভেতর থেকে বের হয়ে আসছে। বের হওয়ার সাথে সাথে সারা রুমের তাপমাত্রা মনে হলো কয়েক গুণ বেড়ে গেল। রুমের ভেতরেই প্রবল গরম বাতাস শুরু হলো। আমি তখনও পড়ছিলাম আর দেখছিলাম সেই কালো অবয়বটি সারা রুমময় ঘুরছে, লুকানোর জায়গা খুঁজছে। কিন্তু রুম আগে থেকেই পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে বন্ধ করে রেখেছি। অনেকক্ষণ ঘুরে কোথাও পালানোর রাস্তা না পেয়ে অবশেষে পিশাচটি রাহির সামনে রাখা আয়নার মধ্যে আশ্রয় নেয়। আমি তো এটাই চাচ্ছিলাম এবং জানতাম যে ও কোনো না কোনো আয়নার মধ্যে অবশ্যই ঢুকবে। ও না চাইলেও ঢুকতে বাধ্য হতো। এটাই এই রুকিয়ার পরিণাম। আমি সাথে সাথে উঠে আমলের সাথে সেই কালো কাপড়টা দিয়েই আয়নাটা ঢেকে ফেলি। রাহির দিকে ফিরে দেখি সে অচেতন হয়ে মেঝেতে পড়ে গিয়েছে। সেই নদীর পানির বালতিতে চোখ পড়তে দেখি বিশাল প্রায় 10 থেকে 12 ইঞ্চির একটি চোখ পানিতে ঘুরছে। আমি তাকিয়ে দেখি সেই পুলিশ সদস্য ভয়ে রুমের এক কোণে গিয়ে মাথা নিচু করে মাটিতে পড়ে আছেন। ওই কালো অবয়বটি যে ছোটাছুটি করছিল এটা দেখে উনি মারাত্মক ভয় পেয়েছেন এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক। তারপরও ভালো যে উনি চিৎকার করে রুম থেকে বের হয়ে যান নাই। আমি তার দিকে তাকে একটু হেসে বললাম, ভাই উঠে আসেন, ভয় নেই, এই দিকের কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, দরজা খুলে দিন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে আশরাফ ভাই দৌড়ে ঘরে আসেন। আমি তাদেরকে বলি যে রাহিকে তার রুমে নিয়ে যেতে। আমি বড় দাদার বলে দেওয়া উপায় আয়নাটিকে খুব ভালো করে কয়েক পুরুত্ব কাপড় দিয়ে মুড়িয়ে নিই। এমন সময় আশরাফ ভাইয়ের সারা বাড়ি আতরের গন্ধে ভরে ওঠে। এই সুগন্ধি উপস্থিত সবাই পেয়েছিল। আমি বুঝতে পারি বড় দাদা এসেছেন। আমি সালাম দিলে তিনি উত্তর দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, সব ভালোভাবে শেষ করতে পেরেছো সুফিয়ান। এই পিশাচের 3 ভাইও আর কিছু করতে পারবে না, কারণ জাদুর চুক্তিতে তাদের 4 ভাইয়ের সমান অধিকার ছিল, যা এক ভাই না থাকলে ক্ষুণ্ণ হয় এবং এটা সফলও হয় না। এখন ওরা আশরাফের আর কিছুই করতে পারবে না, চুক্তি কেটে গেছে। যে মহিলা, তার ছেলে এবং তান্ত্রিক, এই 3 জনের কারণে তাদের ভাই আটকা পড়েছে, তাদেরকে শাস্তি দেয়াই এদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যাবে। আমি এই আয়না আমার সাথে নিয়ে যাচ্ছি, তুমি
ফ্রেশ হয়ে সালাত আদায় করে নিও। ভালো কথা, তুমি যতক্ষণ কাজ করছিলে এই বাড়ির চারদিকে আমার অনুগত হাজার হাজার জিনেরা পাহারা দিচ্ছিল, যাতে করে ওর 3 ভাই এখানে ঢুকতে না পারে। ওর 3 ভাই এখানে ঢোকার চেষ্টা করেছিল, যদি ঢুকতে পারতো তাহলে বিপদ হতো। আর ওই কারণেই 3টি আয়না রাখা ছিল, যদিও বা একটিতে সে ঢুকে পড়েছে, বাকি 2টার মধ্যে ওরা একসাথে 3 জন একসাথে ঢুকতে পারতো বা আলাদা আলাদা ভাবে ঢুকতে পারতো, কিন্তু 3টি আয়নাই লাগতো। ওরা 4 ভাই হলেও আয়না 3টি রাখার কথা বলেছিলাম, কিন্তু ওরা এখানে আসতেই পারেনি। আগামীকাল তাহাজ্জুদ পড়ে তারা তোমার বাড়িতে আমার অনুগত জিনেরা মিষ্টি খেতে আসবে। বাজারের সবচেয়ে ভালো মানের মিষ্টির ব্যবস্থা যেন আশরাফ করে দেয়, এটা তাকে বলবা। কারণ আমার জিনেরা অনেক কষ্ট করেছে তথ্য সংগ্রহ করার জন্য, অনেক ঝুঁকি নিয়ে পাহারা দিয়েছে। যারা মিষ্টি দাবি করেছে তারা মিষ্টি খাবে। বড় দাদা চলে গেলে আমি ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আশরাফ ভাইকে শুরু থেকে সব বললাম, কে কিভাবে কেন জাদু করেছে, আমি কিভাবে আল্লাহর সাহায্যে কাজ শেষ করেছি, আমার বড় দাদা কিভাবে সাহায্য করলেন, সবকিছুই বললাম। আর জিনেরা তার কাছে মিষ্টি আবদার করেছে তাও জানাতে ভুললাম না। আশরাফ ভাই আনন্দে কেঁদে ফেললেন। এরই মধ্যে রাহির জ্ঞান ফেরার সাথে সাথে সে তার মাকে জড়িয়ে ধরে খুব কাঁদে। আমি বললাম, ওকে কিছু খেতে দিন আর সেবা করুন, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। আশরাফ ভাই আমাকে বাইরে ডেকে নিয়ে আমার হাতে অনেকগুলো টাকা দেন আর বলেন যে আপনি আপনার পছন্দ মতো তাদেরকে মিষ্টি খাওয়াবেন। আমি বলি, আপনি তো এখানে অনেক বেশি টাকা দিয়েছেন। তিনি উত্তরে শুধু বললেন, যা দিয়েছি তাতেও আমার মন ভরছে না, আমি আপনাকে আমার সবকিছু দিয়ে দিলেও আমার মন ভরবে না। আমি আর কিছু বললাম না, কারণ একজন বাবাই বোঝে আর একজন বাবা সন্তানের জন্য কি না করতে পারে। এরপর আমি চলে আসি, কথা মতো তাহাজ্জুদের পরের দিন সবাইকে মিষ্টি খাওয়াই, আর বাকি যে টাকা ছিল সেটা দিয়ে আমাদের এতিমখানা ছেলেদের 3 দিন ভালো ভালো খাবারের ব্যবস্থা করি। আমি ফোনে যোগাযোগ করেছিলাম আশরাফ ভাইয়ের সাথে, তিনি জানালেন তার ছেলে আগের চেয়ে অনেক ভালো আছে, তিনিও কাজে কর্মে মন দিতে পারছেন আলহামদুলিল্লাহ।